হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত বিগত বছর ইঞ্জিনিয়ারিং এডমিশন, সাস্ট, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যত প্রকার এমসিকিউ কোয়েশ্চেন আসছে সবগুলোই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে দ্রুত সলভ করতে পারবো সেটাই আজকে দেখবো আর কি। তো আমরা ক্লাস শুরু করবো কিনা আমাকে একটু কমেন্টে জানিও। আমরা ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের ফার্স্ট যে টপিক, সেই টপিকটা হচ্ছে অ্যাঙ্গেল কনভার্সন। টপিকটা কি? অ্যাঙ্গেল কনভার্সন। আমরা তো জানি যে অ্যাঙ্গেলের আসলে আমরা দুইটা ফরম্যাট আমরা শিখি। একটা হচ্ছে ডিগ্রিতে, আরেকটা কি রেডিয়ানে। তো তোমার কাছে একটা অ্যাঙ্গেল ডিগ্রিতে দেওয়া থাকলে তুমি কিভাবে রেডিয়ানে নিবা, তোমার কাছে কোনো একটা অ্যাঙ্গেল রেডিয়ানে দেওয়া থাকলে তুমি কিভাবে এটাকে ডিগ্রিতে নিবা, সেটাকে আমরা প্রথমে দেখবো আর কি। দেন ধীরে ধীরে নতুন টপিকে যাব। ঠিক আছে? তো ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিভাবে একটা অ্যাঙ্গেলকে ডিগ্রিতে নিবা বা একটা অ্যাঙ্গেলকে রেডিয়ানে নিবা সেটা জানার আগে তোমার ক্যালকুলেটরের মোড সম্পর্কে একটা ভালো ধারণা লাগবে। তো ধারণা যাতে আমরা দিতে পারি সেই জন্য আমি ক্যালকুলেটরটা নিয়ে আসলাম। দেখো এখানে ক্যালকুলেটরের যে আচ্ছা, ক্যালকুলেটরের মধ্যে তো আসলে আমরা অ্যাঙ্গেল ইনপুট আকারে দিতে পারি, তাই না? ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ডিগ্রি মোডে আর একটা কি রেডিয়ান মোডে। তুমি এখানে যদি একটু ভালো করে তাকাও তাহলে এখানে দেখতে পাবা এই জায়গার মধ্যে ডি লেখা আছে, ছোট করে এই জায়গার মধ্যে কি লেখা আছে? ডি। ডি মানে হচ্ছে ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে। যদি এখানে ডি না থেকে আর থাকতো ছোট করে, তাহলে আমরা বুঝতে পারতাম এখানে ক্যালকুলেটরটা কোন মোডে আছে? রেডিয়ান মোডে। এখানে ক্যালকুলেটর কোন মোডে আছে সেটা আগে আমার বোঝা লাগবে। তো কোন একটা ক্যালকুলেটরকে তুমি ডিগ্রি মোড অথবা রেডিয়ান মোডে কিভাবে নিবা? আমরা তো আসলে E991 ES প্লাস ক্যালকুলেটরটা ফলো করতেছি। তো এখানে আমরা কি করব? যদি এটাকে ডিগ্রি মোডে নিতে চাও অথবা রেডিয়ান মোডে নিতে চাও তখন আমাদের কি করা লাগবে? শিফটে ক্লিক করে সেটআপে ক্লিক করতে হবে। শিফটে ক্লিক করে যদি তুমি যদি সেটআপ অথবা মোড যে বাটনটা আছে সেই বাটনে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবা 3 নাম্বার অপশনের মধ্যে আছে ডিইজি মানে ডিগ্রি, আর 4 নাম্বার অপশনে আছে RAD, দ্যাট মিনস রেডিয়ান। আমাদের যদি ডিগ্রি ফরম্যাট দরকার পড়ে তখন আমরা এখানে 3 ক্লিক করব, তাহলে আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে চলে যাবে। আর আমাদের যদি রেডিয়ান ফরম্যাট দরকার পড়ে তাহলে শিফট সেটআপে ক্লিক করে 4 ক্লিক করব, তখন আমাদের কিসে কনভার্ট হয়ে যাবে? এটা রেডিয়ানে। আশা করি একটা ক্যালকুলেটরকে তুমি কোন ফরম্যাটে নিবা, মানে কোন ফরম্যাটে তোমার নেওয়া দরকার ওই অনুযায়ী ডিগ্রি দরকার নাকি রেডিয়ান দরকার, তোমার ডিগ্রি দরকার পড়লে তুমি ডিগ্রিতে কনভার্ট করবা, তোমার যদি রেডিয়ান দরকার পড়ে তাহলে তুমি রেডিয়ানে কনভার্ট করবা। এতটুকুর মধ্যে আশা করি খারাপ কোনো ঝামেলা নেই। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো, এখন আমাদের আজকের প্রথম যে টপিক সেটা হচ্ছে কি, তোমার কাছে কিছু অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এই অ্যাঙ্গেলকে রেডিয়ানে প্রকাশ করার জন্য বলবে। অ্যাঙ্গেলকে কিসে কনভার্ট করার জন্য বলবে? রেডিয়ানে। তো তুমি যদি কোনো একটা অ্যাঙ্গেলকে রেডিয়ানে প্রকাশ করতে চাও বা রেডিয়ানে কনভার্ট করতে চাও, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে চাও, ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে লাগবে। ক্যালকুলেটর আমাদের কোন মোডে লাগবে? রেডিয়ান মোডে। তুমি যদি অ্যাঙ্গেল ডিগ্রি মোডে নিয়ে কাজ করতে চাও ক্যালকুলেটর আমাদের কোন মোডে লাগবে? ডিগ্রি মোডে। তো এখানে তোমার রেডিয়ান থেকে ডিগ্রিতে যদি কনভার্ট করার জন্য বলে, আমাদের উদ্দেশ্য যেটা ক্যালকুলেটরকে সেই মোডে নিবা। ডিগ্রি মোডে যদি আমার দরকার পড়ে, উদ্দেশ্য যদি ডিগ্রিতে নেওয়ার দরকার পড়ে, মানে উদ্দেশ্য যদি আমাদের ডিগ্রি থাকে তাহলে আমি ক্যালকুলেটরকে ডিগ্রিতে নিব, আর উদ্দেশ্য যদি আমাদের রেডিয়ান থাকে তাহলে ক্যালকুলেটরকে আমরা কি করব? রেডিয়ান মোডে। ঠিক আছে? আমার এখানে যেহেতু রেডিয়ান মোডে প্রকাশ করার জন্য বলছে, অবশ্যই আমার ক্যালকুলেটরকে কোন মোডে নেওয়া লাগবে? রেডিয়ান মোডে। আমাদের ক্যালকুলেটর অলরেডি রেডিয়ান মোডে ছিল, সেই জন্য আমি আর রেডিয়ান মোডে আলাদাভাবে নিতেছি না। ঠিক আছে? তো রেডিয়ান মোডে আছে, ঠিক আছে। এখন রেডিয়ান মোডে তুমি যদি ক্যালকুলেটরকে রাখো, তুমি ইনপুট আকারে যা লিখবা সেইটাকে রেডিয়ান আকারে চিন্তা করবে, আউটপুট আকারে তুমি যা পাবা সে তোমাকে রেডিয়ান ফরম্যাটেই দিবে। ঠিক আছে? বাট আমার ঝামেলা কি? আমার ঝামেলা হচ্ছে এই জায়গার মধ্যে আমার তো আসলে রেডিয়ান আকারে নাই, অ্যাঙ্গেল গুলা রেডিয়ান আকারে আছে। আমার এখানে যে 18 দেয়া আছে, 18 কি ফরম্যাটে আছে? ডিগ্রি ফরম্যাটে। বাট ক্যালকুলেটরে তুমি যদি ইনপুট দাও,
ক্যালকুলেটর তো এটাকে অটোমেটিক রেডিয়ান নিয়ে নিবে, মানে অটোমেটিক সেটাকে রেডিয়ান ধরে নিবে। তো রেডিয়ান যাতে না ধরে সেটার জন্য এটা যে ডিগ্রি ক্যালকুলেটরকে তোমার নির্দেশ দেওয়া লাগবে। নির্দেশ দিবা কিভাবে আমি একটু বোঝাই। দেখো এখানে কি আছে, 18 ডিগ্রি আছে না? তো আমরা কি করব, 18তে ক্লিক করব। 18, তুমি যদি শুধু 18 লিখো তাহলে সে 18 কে রেডিয়ান ধরবে, 18 কে সে ডিগ্রি ধরবে না। কি ধরবে সে? রেডিয়ান ধরবে। তো এটা যে ডিগ্রিতে আছে ক্যালকুলেটরকে তোমার বুঝতে হবে। বোঝানোর জন্য আমাদের কি করা লাগবে, এই যে দেখো ANS আনসার, আনসার বাটনের মধ্যে দেখবো উপরে DRG, ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান, এরকম একটা ফরম্যাট একটা আছে। DRG যে সব অক্ষরগুলো দেওয়া আছে এটা কিন্তু হালকা হলুদ কালারে আছে। তো হলুদ গুলো কিছু ওঠানোর জন্য আমাদের কি করা লাগে, শিফটে ক্লিক করা লাগে। তো শিফটে ক্লিক করে তুমি যদি আনসার বাটনে ক্লিক করো তাহলে তুমি এখানে 3টা অপশন পাবা। কি কি? প্রথমটা হচ্ছে ডিগ্রি, 2 নম্বরটা হচ্ছে রেডিয়ান, 3 নম্বরটা হচ্ছে গ্রেডিয়ান। তো গ্রেডিয়ান নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ কি ডিগ্রি আর রেডিয়ান নিয়ে। তো 18 এটা কি, ডিগ্রি নাকি রেডিয়ান? অবশ্যই ডিগ্রি। এই জন্য 18কে আমি কি করব, 18 এখানে ডিগ্রি ওঠানোর জন্য 1 এ ক্লিক করব। দ্যাট মিনস আমি ইনপুট আকারে 18 যদি আমি শুধু লিখতাম তাহলে সে এটাকে অটোমেটিক রেডিয়ান ধরতো। কিন্তু 18-র উপরে যেহেতু আমি ডিগ্রি সিম্বল দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস সে এটাকে কি আকারে চিন্তা করবে, এখন ডিগ্রি আকারে চিন্তা করবে। ঠিক আছে, 18 ডিগ্রি আকারে সে চিন্তা করলো। এখন আমি যদি ইকুয়ালে দেই, আমি তোমাকে কি বলছি, ক্যালকুলেটরের ফরম্যাট কোনটা, রেডিয়ান না? ইনপুট আকারে সে রেডিয়ানই নিবে, আউটপুট আকারে সে কি করবে, রেডিয়ানই তোমাকে দিবে। দ্যাট মিনস আমি যদি এখানে ইকুয়ালে ক্লিক করি তাহলে আমাকে যে আউটপুটটা দেখাবে এই আউটপুটটা কিন্তু সে রেডিয়ানে দেখাবে, ডিগ্রিতে দেখাবে না, কারণ ক্যালকুলেটরের মোড আছে কিসে, রেডিয়ানে। আমি যদি এখানে ইকুয়ালে ক্লিক করি, ইকুয়ালে ক্লিক করলে দেখো আমার আনসার কত চলে আসছে, π/10। এই π/10 কে আমরা কি বলতে পারবো, রেডিয়ান বলতে পারবো। আশা করি বুঝতে পারছো। মানে কোন একটা ডিগ্রি তোমার কাছে দেওয়া থাকলে রেডিয়ান তুমি কিভাবে নিবা, আশা করি ক্লিয়ার এখন। ঠিক আছে, আরেকটা দেখাবো তাহলে আর ক্লিয়ার হবে। ইট মিনস 18 ডিগ্রি, এটাকে আমরা কি বলতে পারবো, π/10 রেডিয়ান। ঠিক আছে, নিচের এক্সাম্পলটা আবার দেখি তাহলে তোমাদের আরো ইজি হয়ে যাবে। নিচে আমাদের এখানে কত আছে, 73 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড। তো 73 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড আমাদের উঠাইতে হবে। কি করব, 73 ডিগ্রি, ডিগ্রি ওঠানোর জন্য এই যে এখানে যে দেখো ডিগ্রি কমা 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 এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে সে 73 ডিগ্রি বোঝাবে এটাকে। এরপর 7 মিনিট 7, আবার একটা ক্লিক করলে সেটা বোঝাবে মিনিট। এরপর যদি আমরা 30 দেই, আবার যদি এখানে একটা ক্লিক করি তাহলে সেটাকে কি বোঝাবে, সেকেন্ড। দ্যাট মিনস 73 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড। এটা হচ্ছে আমি ইনপুটে দিলাম, এটা কিসে দিলাম, ইনপুটে। এখন তুমি যদি ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে ক্লিক করলে, আচ্ছা দাঁড়াও আমি একটু কাজ করে আসি। কি 73 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড। আমি যদি ইকুয়ালে ক্লিক করি পুরো আনসারটা দেখো 73 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড কিসে আসলো, ডিগ্রিতে। বাট আমার কি দরকার, রেডিয়ান দরকার। কি দরকার, রেডিয়ান। এখন রেডিয়ানে তুমি যদি এটাকে কনভার্ট করতে চাও, তোমার ক্যালকুলেটরটাকে বুঝাইতে হবে না যে এই যে অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে বা অ্যাঙ্গেল গুলা যে আমি ইনপুট দিলাম সেটা আসলে কি, ডিগ্রি। ইনপুট যে আমি দিলাম সেটা কিসের, এটা কিসের অ্যাঙ্গেল, এটা ডিগ্রির অ্যাঙ্গেল। যেহেতু ডিগ্রির অ্যাঙ্গেল আমার বলা লাগবে, এটা কিন্তু আমি অলরেডি আনসারে সেভ করে রাখছি, যা উঠাইছিলাম। ওঠানোর পর যদি আমি ইকুয়ালি ক্লিক করি, এটা আনসার বাটনে ক্লিক হয়ে গেছে না, আনসারটা আমি উঠাইলাম। আনসারের উপর যদি আমি ডিগ্রি দেই তাহলে সে বুঝবে যে আমার এখানে আনসারের মধ্যে যা আছে সেটা মূলত আমাদের ডিগ্রি। সেটা কি, ডিগ্রি। আনসারটা আমি লিখলাম, আনসার লেখার পর শিফট আনসার বাটনে ক্লিক করে একে ক্লিক করলাম। ইট মিনস আনসারের ভিতরে যা আছে সেটা হচ্ছে ডিগ্রি মোডে আছে। কিসে আছে, ডিগ্রি মোডে। রেডিয়ানে নিতে গেলে আমি কি করবো, জাস্ট ইকুয়ালে ক্লিক করবো। ইকুয়ালে ক্লিক করার পর দেখো অনেক বড় একটা দশমিক সংখ্যা চলে আসছে। এই হচ্ছে আমাদের 73 ডিগ্রি 7 মিনিট এবং 30 সেকেন্ড, এটার রেডিয়ান ফরম্যাট। রেডিয়ান ফরম্যাট আমরা কি পাইলাম, দেখো 1.2762, 1.2762। কি করলাম, এটা ক্যালকুলেটর উঠাইলাম, ওঠানোর পর আনসার বাটনে মনে মনে সেভ করে রাখছিলাম। তো এটা যে ডিগ্রি বা এটা অ্যাঙ্গেলটা যে ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যেহেতু ডিগ্রি, এটাকে আমার ক্যালকুলেটরকে বোঝাইতে হবে না। বোঝানোর জন্য আমরা কি করলাম, এই আনসার বাটনের উপর ডিগ্রি আনার জন্য শিফট আনসারে ক্লিক করে ডিগ্রিটা আনলাম। আনার পর ইকুয়ালে ক্লিক করলাম, রেডিয়ান ফরম্যাটে চলে আসলো। আশা করি ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিবা ক্লিয়ার।
পরেরটা দেখো, ডিগ্রিতে প্রকাশ করার জন্য বলছে। তোমার ক্যালকুলেটরকে কোন মোডে নিয়ে কাজ করতে হবে সেটা আগে বলো। নেওয়ার জন্য বলছে কিসে? ডিগ্রিতে। যেহেতু আমাকে নেওয়ার জন্য ডিগ্রিতে বলছে, সো আমি অবশ্যই ক্যালকুলেটরকে ডিগ্রি মোডে নেব। ডিগ্রি মোডে যদি আমি নেই, ডিগ্রি মোডে নেওয়ার পর কাজ করব, ঠিক আছে? কাজ করো। ডিগ্রি মোডে যেহেতু আমি নিব, ডিগ্রি মোডে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? শিফট সেটআপ 3। শিফট সেটআপ 3 এ ক্লিক করলে কিসে চলে যাবে? এটা ডিগ্রিতে চলে যাবে। শিফট সেটআপ 3 এ ক্লিক করার মাধ্যমে আমরা ডিগ্রিতে চলে গেলাম। ডিগ্রিতে চলে যাওয়ার পর দেখো, তোমার এখানে ইনপুট দেওয়া লাগবে না? ইনপুট তুমি কত দিবা? 5π/16। তো 5π/16 যে তুমি ইনপুট দিবা, এটা কি ডিগ্রিতে আছে নাকি রেডিয়ানে? অবশ্যই রেডিয়ানে। ডিগ্রির মধ্যে তুমি যদি কোনো কিছু ইনপুট দাও, সে ডিগ্রি আকারে ইনপুট নিবে। আউটপুট কোনো কিছু শো করলে সে ডিগ্রি আকারে আউটপুট শো করবে, ঠিক আছে? বাট এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কি রেডিয়ান না? তুমি ডিগ্রি মোডে যদি রেডিয়ানকে বুঝাইতে চাও, অবশ্যই বলা লাগবে না যে এটা একটা রেডিয়ান অ্যাঙ্গেল? বলা লাগবে। বলবা কিভাবে? 5π/16 তুমি লিখো, 5π/16 লিখলাম। তুমি যদি শুধু এইভাবে লিখে ইকুয়ালি ক্লিক করো, তাহলে কিন্তু সেটাকে 5π/16 এ ধরবে, কারণ সে ধরে নিছে 5π/16 মানে ডিগ্রি। এটা কিন্তু রেডিয়ান ফরম্যাট সে ধরবে না, কারণ ক্যালকুলেটরের মোড আছে ডিগ্রিতে। তো এটা যে রেডিয়ান এর অ্যাঙ্গেল, এটা তোমার ক্যালকুলেটরকে বুঝাইতে হবে। বুঝাবা কিভাবে? বোঝানোর জন্য এই যে কার্সর তো আসলে এখানে থাকবে, কার্সরের এখানে এতটুকু যা আছে, এই অ্যাঙ্গেলটা ওঠানোর পর এটা যে রেডিয়ান, বোঝাবা কিভাবে? শিফট আনসারে ক্লিক করবো। আনসারে ক্লিক করার পর 1 নম্বরটা হচ্ছে ডিগ্রি, 2 নম্বরটা রেডিয়ান, 3 নম্বরটা কি রেডিয়ান। যেহেতু আমার রেডিয়ান ফরম্যাটে অ্যাঙ্গেলটা আছে, তো আমি অবশ্যই কোথায় ক্লিক করবো? 2 এ ক্লিক করবো। 2 এ ক্লিক করার পর মানে 5π/16 এর মাথায় যেহেতু আমি আর দিলাম, দ্যাট মিনস সেই ক্যালকুলেটরটাকে আমি ইনস্ট্রাকশন দিলাম বা ক্যালকুলেটরকে আমি বুঝাইলাম 5π/16 হচ্ছে একটা রেডিয়ানের অ্যাঙ্গেল। তো এটাকে ডিগ্রিতে আমি কিভাবে নিব? আমি তো তোমাকে বলছি কোন একটা অ্যাঙ্গেল, মানে তুমি ক্যালকুলেটরের মধ্যে যে কোনো কিছু ইনপুট দাও, আউটপুট আকারে সে তোমাকে কি ফরম্যাটে দিবে? ডিগ্রি ফরম্যাটে দিবে, কারণ ক্যালকুলেটর ডিগ্রি ফরম্যাটে আছে। যদি রেডিয়ান ফরম্যাটে থাকতো, তাহলে আউটপুট আকারে তোমাকে কোন ফরম্যাটে, আউটপুট আকারে তোমাকে কিভাবে শো করতো? রেডিয়ান ফরম্যাটে শো করতো। যেহেতু ডিগ্রি মোডে আছে ক্যালকুলেটর, এখন জাস্ট আমরা ইকুয়ালে ক্লিক করলে সে কি করবে? 5π/16 এটাকে ডিগ্রি ফরম্যাটে নিয়ে নিবে। ডিগ্রি ফরম্যাটে নিলে আমাদের আনসার কত আসতে আছে? 225/4 অথবা 56.25। এটা আসলে কত ডিগ্রিকে বোঝাই? 56.25 ডিগ্রিকে বোঝাই। এখন তুমি যদি এটাকে মিনিট ফরম্যাটে নিতে চাও, ডিগ্রি ফরম্যাটে তুমি পেয়ে গেছো, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এই ফরম্যাটে নিতে গেলে তুমি কি করবা? জাস্ট কমা যে আছে, কমাতে ক্লিক করে দিবে। কমাতে ক্লিক করে দিলে এটা আসলে কিসে চলে গেছে? 56 ডিগ্রি 15 মিনিট 0 সেকেন্ড। এটাকে সুন্দর করে তুমি কি লিখতে পারবা? 56 ডিগ্রি 15 মিনিট 0 সেকেন্ড, ঠিক আছে? হুবহু সেম টু সেম 47π/16 আছে। তুমি ক্যালকুলেটরে উঠাও, এখানে 47π/16, 5 এর পরিবর্তে আমরা 47 দিলাম। এখানে অলরেডি রেডিয়ান ওঠানো আছে, আমি আর নতুন করে আর ওঠাইতেছি না। তো রেডিয়ান যেহেতু ওঠানো আছে, সে ক্যালকুলেটর এটাকে পুরোটাকে সে মনে মনে রেডিয়ান ফরম্যাটেই ধরবে। বাট ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকার কারণে ইকুয়ালে ক্লিক করলে সে আউটপুটে আমাকে ডিগ্রি মোডে দিবে। আমি যদি ইকুয়ালে ক্লিক করি, আমাদের আনসার কত আসতেছে? 528.75। বাট আমি তো চাইতেছি এটাকে ডিগ্রি, সেকেন্ড, মিনিট সবগুলোর মাধ্যমে কনভার্ট করতে। যে ডিগ্রি, কমা, এই ফরম্যাটটা যা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, অটোমেটিক চলে আসছে কত? 528 ডিগ্রি 45 মিনিট 0 সেকেন্ড। 528 ডিগ্রি 45 মিনিট 0 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ডিগ্রি ফরম্যাটের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, এটা জানা থাকলেই মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে আমাদের, ঠিক আছে? এটা আসলে কিন্তু আমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে। তুমি ফিজিক্স পড়ো বা ম্যাথ পড়ো, ডিগ্রি, রেডিয়ান যদি তুমি পেস লাগাই ম্যাথ করো, তাহলে কিন্তু হবে না, আনসার মিলবে না। এই যে দেখো, একটা অ্যাঙ্গেল আমাকে দেওয়া আছে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, লেখা নাই এখানে। জাহাঙ্গীরনগর 11-12 সালের দিকে আসছিল। আমাকে এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিছে, বলছে এটাকে রেডিয়ানে কনভার্ট করো। আমার যেহেতু রেডিয়ানে কনভার্সন দরকার, ক্যালকুলেটরের মোড আমি কিভাবে নিব? রেডিয়ানে নিব। শিফট মোড 4 ক্লিক করলে রেডিয়ানে চলে গেল। রেডিয়ানে চলে যাওয়ার পর এখানে আমাকে এটা উঠাইতে হবে। আমি একবারে ব্র্যাকেটের ভিতর এটা উঠাবো। ব্র্যাকেটের ভিতর কি দিব? 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড। ডিগ্রি, মিনিট, সেকেন্ড এগুলোকে আলাদা করার জন্য কিন্তু আমরা এখানে যে কমার যে ইয়াটা আছে, সিম্বলটা, ওইটা ইউজ করি। এটা তো আশা করি আমি একটু আগে বললাম, আশা করি সবাই বুঝছো। এখানে এটাকে লিখলাম। এখন এটাকে তুমি যদি লিখো, এখন তুমি যদি ইকুয়ালি ক্লিক করো, সে কিন্তু আসলে এটাকে বুঝবে না এটা কোন ফরম্যাটে আছে। কেন?
ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকার কারণে তুমি কোনো কিছু লিখছো মানে সে রেডিয়ানে ধরে নিবে বাই ডিফল্ট, বাট এটা কি রেডিয়ান না, এটা তো ডিগ্রি মোড। ডিগ্রি মোড হইলে রেডিয়ান মোডের মধ্যে তুমি যদি ডিগ্রিকে ইনপুট দিতে চাও তাহলে এটা যে ডিগ্রি বলা দেওয়া লাগবে না, বলে দেওয়া লাগবে না, এখানে বলে দেওয়া লাগবে। বলবা কিভাবে? তো কিভাবে বলবা, এটা তো আমি জাস্ট একটু আগে বলছি, শিফটে ক্লিক করে আনসারে ক্লিক করবা, আনসারে ক্লিক করার পর এটা যেহেতু ডিগ্রিতে আনসার মানে ডিগ্রিতে তুমি ইনপুট দিছো, অবশ্যই তুমি একে ক্লিক করবা। একে ক্লিক করে যদি তুমি ডিগ্রিটা উঠাও তখন সে বুঝতে পারবে ভিতরে যা আছে পুরোটা মূলত ডিগ্রি মানে ডিগ্রি ইনপুট, ঠিক আছে। কারণ ক্যালকুলেটর যেহেতু রেডিয়ান মোডে আছে, ইকুয়ালে ক্লিক করলে সে কিন্তু তোমাকে রেডিয়ান মোডে আনসার দিবে। তো তুমি ইকুয়ালে ক্লিক করো, সরি ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে ক্লিক করার পর আনসার তোমার অনেক বড় একটা দশমিক সংখ্যা আসছে। তো তুমি এখানে অপশনের সাথে বুঝবা কিভাবে, এটাকে তুমি পাই দিয়ে ভাগ করে দাও। এটাকে পাই দিয়ে ভাগ করলে তুমি আসলে সুন্দর করে আনসারটা বুঝে যাবে। পাই দিয়ে ভাগ করলে আনসার কত আসতেছে? 9/32 না? আমাদের আনসারটা ছিল মূলত 9π/32। এটা আনসার কত হবে? 9π/32। দশমিকে যদি আসে পাই দিয়ে ভাগ করে চেক করতে পারো, অথবা তুমি চাইলে প্রত্যেকটা অপশনকে ভাগ করে করে দেখতে পারো কোনটার মান কত। তো যেটার সাথে মিলবে সেটা আমাদের। আশা করি সবাই বুঝতে পারছো ডিগ্রি রেডিয়ানের কনসেপ্ট, আশা করি ক্লিয়ার। এরপর দেখো আমাদের ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাক্স তুমি যদি বুঝতে চাও, মানে যে কোনো চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স বোঝার জন্য তোমাদের 2-3টা কাজ করা লাগবে। এর মধ্যে ফার্স্ট হচ্ছে কনসেপ্ট ভালোভাবে বোঝা লাগবে, থিওরিটিক্যাল যে নলেজ সবগুলো ভালো করে বোঝা লাগবে। সেকেন্ড, যত প্রকার সূত্রাবলী আছে সবগুলো তোমার ভালো ভালো করে জানা থাকা লাগবে। সূত্র আর কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে, ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে 60% ম্যাথ তোমার সূত্র আর কনসেপ্ট না জানা থাকলে তুমি করতে পারবা। কিন্তু সূত্র আর কনসেপ্ট যদি তোমার কাছে ভালো করে ক্লিয়ার থাকে এবং ক্যালকুলেটর হ্যাক্স জানা থাকে, 99.99% ম্যাথ তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তোমার অবশ্যই সূত্রগুলি জানা থাকা লাগবে। তো আমি এখানে সূত্রগুলো অলরেডি লিখে দিছি, আশা করি সবাই সূত্রগুলি জানো, এগুলো আমি নতুন করে রিক্যাপ করবো না। sin a plus b sin a minus b, cos a plus b cos a minus b, tan a plus b tan a minus b, cot a plus b cot a minus b, sin 2a cos 2a tan 2a, sin 3a cos 3a tan 3a, sin a plus b into sin a minus b, cos a plus b into cos a minus b, sin c plus sin d, or a sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, cos c minus cos d, এগুলা। then tan a plus b into tan a minus b, cot a plus b into cot a minus b, sin a plus b plus sin a minus b, sin a plus b minus sin a minus b, cos a plus b plus cos a minus b, cos a minus b minus cos a plus b। এই সবগুলো সূত্র আমাদের জানা থাকা লাগবে। আরো সূত্র আছে, পরবর্তীতে আমরা ধীরে ধীরে আরো দেখবো, ঠিক আছে। তো ডিগ্রি রেডিয়ান মোডের যে কনভার্সন, এটা আশা করি সবাই বুঝতে পারছি। আর সূত্রগুলো অবশ্যই তোমার মুখস্থ থাকা লাগবে, নাইলে কিন্তু সমস্যা হবে। ক্যালকুলেটর দিয়ে তুমি ম্যাথ করতে পারবা, বাট কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমাদের সূত্র জানা থাকা লাগবে, ঠিক আছে। দেখো এখন আমরা যে টপিকটা পড়বো সরাসরি মান নির্ণয়। এখান থেকে তুমি বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, যত প্রকার পরীক্ষা দিবা সব জায়গা থেকে কোয়েশ্চেন আসবেই। তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দাও, একাডেমিক ভর্তি পরীক্ষা দাও, একাডেমিক পরীক্ষা দাও, বা কলেজের পরীক্ষা দাও, বা যে কোনো একটা ভার্সিটি অ্যাডমিশন দাও, সরাসরি মান নিয়ে আসবে। ভার্সিটিতে আসলে তো আসলে তোমার ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ভার্সিটিতে আসলে সহজগুলাই আসবে, ঠিক আছে। তো দেখো সরাসরি মান নির্ণয় তুমি কিভাবে করবা। দেখো এখানে একটা আহ এই যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেনটা কি? 1/10 সাইন 10 ডিগ্রি মাইনাস √3/cos 30 ডিগ্রি, এটার মান কত? এটা বোটেক্স 1617 সালে আসছে। তো কি করবা? জাস্ট ক্যালকুলেটর এটা উঠাবা, ইকুয়ালে ক্লিক করলেই হয়ে যাবে। বাট অবশ্যই অবশ্যই অ্যাঙ্গেল গুলা কোন ফরম্যাটে আছে? এখানে ডিগ্রি। কোন ফরম্যাটে আছে? ডিগ্রি। অ্যাঙ্গেল যদি ডিগ্রি ফরম্যাটে থাকে, ক্যালকুলেটর ডিগ্রি ফরম্যাটে নেওয়া ফরজ। রেডিয়ান মোডে নিয়ে কাজ করলেই কাটা, ম্যাথ হবে না, আনসারই মিলবে না দেখবা, ঠিক আছে। আর শাস্ত্রের মধ্যে তো অবশ্যই সবাই হয়তো জানো, তুমি ডিগ্রি মোডে ডিগ্রি মোডে যদি নিয়ে কাজ করো তাহলে যে আনসারটা আসবে, রেডিয়ান মোডে নিয়ে কাজ করলে যে আনসার আসবে, দুইটি অপশনে থাকবে। তো তুমি যদি ভুল মেথড নিয়ে বা ভুল মোড নিয়ে কাজ করো, যে আনসারটা আসবে এটা দেখবো অপশনে আছে, তুমি উত্তেজিত হয়ে দাগাই দিবা, তোমার আনসার হবে না, তুমি ভুল করবা, ঠিক আছে। অবশ্যই চেক করে নিবা কোন ফরম্যাটে আছে। যেহেতু ডিগ্রি ফরম্যাটে আছে, আমাদের ক্যালকুলেটর ডিগ্রি মোডে লাগবে। আমাদের ক্যালকুলেটর রেডিয়ান মোডে ছিল, ডিগ্রি মোডে নিব কিভাবে? শিফট সেটআপ 3, ডিগ্রি মোডে চলে গেল, ডিগ্রি মোডে নিয়ে নিলাম। এখন জাস্ট এটা ক্যালকুলেটর উঠাবো। কি আছে? 1/sin10, 1/sin10 ব্র্যাকেট ক্লোজ, পরবর্তীতে আছে মাইনাসের মাইনাস, ভগ্নাংশের উপরে √3, আর নিচে কি? cos 30 ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়ালে ক্লিক করো। আচ্ছা এখানে cos 30 ছিল নাকি cos 10 ছিল, আমি একটু চেক করি, দাঁড়াও।
সরি, এখানে একটু মিস্টেক আছে। কস 10 ডিগ্রি ছিল এখানে, হ্যাঁ, এটা হচ্ছে কস 10 ডিগ্রি, এই জন্য আমাদের আনসার মিলতেছে না। এখানে হবে কস 10 ডিগ্রি। একটু চেক করি, জাস্ট 30-এর পরিবর্তে 10 বসাই দিতেছি, ডিলিট করে cos 10 লিখলাম। এখন ইকুয়ালে ক্লিক করি, ইকুয়ালে ক্লিক করলে দেখো আমার আনসার কত চলে আসছে, 4। এই পুরোটা ইকুয়ালে ক্লিক করলে, মানে পুরোটা ক্যালকুলেটর উঠাইলাম, ইকুয়ালে ক্লিক করলাম, আনসার 4 চলে আসছে। 4 অপশনে আছে কিনা? আছে, 1 নম্বর অপশনে আছে, এটি আমাদের আনসার। পরে দেখো আমাকে বলছে এটার মান কত, সাইন স্কোয়ার 18, সাইন স্কোয়ার 36, সাইন স্কোয়ার 54, কস স্কোয়ার আর সাইন স্কোয়ার 72। তো ক্যালকুলেটরে জাস্ট সবগুলো উঠাবা, উঠাইলেই তোমার আনসার চলে আসবে। সাইন স্কোয়ার 18 কি লিখবা, সাইন 18 এর উপর স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 36 মানে কি, সাইন 36 এর উপর স্কোয়ার, সাইন 36 এর উপর স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 54 মানে কি, সাইন 54 এর উপর স্কোয়ার প্লাস সাইন 72, সাইন 72 এর উপর কি স্কোয়ার। ইকুয়ালি ক্লিক করে, ইকুয়ালি ক্লিক করলে আমার আনসার কত আসতেছে, 2। জাস্ট 2 লাগাই দিব, কোটেক্স 12-13 সালে আসছে। আশা করি বুঝতে পারছো। মানে সরাসরি মান নির্ণয় যেগুলো আছে অনেকবার বোর্ডে, মানে বোর্ড পরীক্ষা বলো, এডমিশন বলো, সব জায়গার মধ্যে এগুলো আসে। ঠিক আছে, আমি কয়েকটা সলভ করে দিব, বাদ বাকি সব নিজেরা করবা। দেখো এই যে এটা সাস্ট 16-17 সালের দিকে আসছে, সাইন 54 এটা সমান সমান যদি এটা হয়, আমাকে বলছে কস 36 এর মান কত। তো তুমি কি করবা, ক্যালকুলেটরে জাস্ট কস 36 ওটাও, অবশ্যই কিন্তু ডিগ্রি মোডে ওঠাবা, ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। কস 36 ইকুয়ালে ক্লিক করলাম, আমাদের একটা ভগ্নাংশ চলে আসছে। তুমি কি করবা, ভগ্নাংশ যেহেতু চলে আসছে, ভগ্নাংশের মান কত, 0.8090, 0.8090। তোমার ক্যালকুলেটরের মধ্যে দেখবা এরকম ভগ্নাংশ না আসে, সরি এখানে দশমিক না আসে, ডিরেক্ট এরকম ভগ্নাংশ ফরম্যাটে আসবে। ভগ্নাংশ ফরম্যাটে আসলে যেটার সাথে মিলবে সেটাই আনসার। আর যদি দশমিক ফরম্যাটে চলে আসে, তাহলে তোমার কি করা লাগবে, এটাকে ক্যালকুলেটরে উঠাইতে হবে, এটাকে ক্যালকুলেটরে উঠাইতে হবে, এটাকে ক্যালকুলেটরে উঠাইতে হবে, এটাকে ক্যালকুলেটরে উঠাইতে হবে। সবগুলা ক্যালকুলেটরে উঠাই দেখবা কোনটার আনসারের সাথে তুমি যে আনসারটা পাইছো 0.8090 সেটা মিলে, যেটার সাথে মিলবে সেটাই আনসার। আমরা প্রথমটা চেক করি, দেখো প্রথমটাতে কত আছে, 1/4, 1/4 ইন্টু 1 প্লাস রুট 5, 1 প্লাস রুট 5। ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে ক্লিক করার পর দেখো তুমি আনসার কত আসছে, 0.8090, 0.8090 মিলছে নাকি মিলে নাই? হ্যাঁ মিলছে, এ নাম্বার অপশনের সাথে মিলছে, আমাদের আনসার কি হবে, এ নাম্বার। একবারে ইজি ম্যাথ, আশা করি বুঝতে পারছো। আমারটা তো আসলে একটু ইএস প্লাসের অনেক আগের ভার্সন এটা, ঠিক আছে। যারা নতুন ভার্সনের সেকেন্ড এডিশনটা ইউজ করো তাদের ক্ষেত্রে দেখবা ডিরেক্ট ভগ্নাংশ চলে আসছে, ভগ্নাংশ চলে আসলে ভগ্নাংশ যেটা আসবে সেটার সাথে মিলে দেখবা আনসার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আর যারা 991 ইএক্স ইউজ করো, ইএক্স এর ক্ষেত্রে সরাসরি চলে আসবে। ধারা, ধারা রিলেটেড ম্যাথ অলরেডি আমরা একটা করছি, এই যে এরকম দেখো, এটা দেখো তো অনেকগুলো সাইন যোগাকারে ছিল না এখানে, এটা একটা সাইন, এটা একটা সাইন, এটা একটা সাইন, এটা একটা সাইন, যোগাকারে ছিল না? হ্যাঁ যোগাকারে ছিল। 18, 18-এর সাথে 18 যোগ দিলে কত, 36, 36-এর সাথে 18 যোগ দিলে কত, 54, 54-এর সাথে 18 যোগ দিলে কত, 72। অ্যাঙ্গেল গুলা দেখো সমান্তর ধারায় আছিল, অ্যাঙ্গেল গুলা কিসে ছিল, সমান্তর ধারায়। এরকম যদি থাকে, সাইনের অনেক বড় একটা ধারা আছে, কজের অনেক বড় একটা ধারা আছে, এগুলো যোগ বিয়োগ আকারে আছে, যোগাকারে আছে, এটার মান তুমি কিভাবে বের করবা? যদি পদ সংখ্যা কম থাকে, 6-7টা বা 6-7টা বা 10টা এরকম থাকলে, কম থাকলে ক্যালকুলেটরে ডিরেক্ট করতে পারবা। আর যদি পদ সংখ্যা একটু বেশি চলে আসে, তখন তুমি আনসার কিভাবে বলবা? সবসময় মনে রাখবা সাইন স্কোয়ার অথবা কস স্কোয়ারের ধারার ক্ষেত্রে আনসার হবে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। আনসার কি হবে? একটু শর্টকাট মনে রাখতে পারো, ম্যাক্সিমাম কেসে এটাই হবে, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তুমি এই কন্ডিশনটা চেক করো, পদ এখানে কয়টা ছিল, 4টা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, 4টা পদ। তো 4টা পদ তুমি যদি, 4টা পদকে, পদ সংখ্যা কত এখানে 4, পদ সংখ্যা 4, এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, 4কে 2 দিয়ে ভাগ করলে আনসার কত, 2। এই যে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, আমাদের আনসার কত আসতেছে, 2। দেখো
আমরা কিন্তু 2 আনসার দেখাইছিলাম, মনে আছে? সিমিলারলি এটার আনসার তুমি ডিরেক্টলি বলতে পারবা, বাট পদ সংখ্যা তোমার বোঝা লাগবে। পদ সংখ্যা কত? পদ সংখ্যা কি এখানে দেয়া আছে? না। গুনতে পারতেছো এখানে কয়টা আছে? না, এখানে তো গুনতে পারতেছো না। এখানে মাঝখানে ডট ডট আছে, মানে মাঝখানে অনেকগুলো পদ আছে। বুঝবা কিভাবে পদ সংখ্যা কত? দেখো, প্রথমে 10, পরে 20, 30, 40, 50, 60, 70, 80 এইভাবে বাড়তেছিল না? যদি এইভাবে বাড়ে তাহলে এখানে পদ সংখ্যা কয়টা আছে? সমান্তর ধারায় বাড়তেছিল কিন্তু। দেখো, প্রথমে 10, পরে 20, 30, 40, 50, 60 অ্যাঙ্গেল গুলা সমান্তর ধারা আকারে বাড়তেছিল না? তো সমান্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আমরা শিখছিলাম ছোটবেলায়। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র কি ছিল? n ইকুয়াল কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1, এটা ছিল। এখানে শেষ পদ কত? 80 মাইনাস প্রথম পদের মান কত? 10 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। কত করে বাড়তেছিল অ্যাঙ্গেল গুলা? 10 করে বাড়তেছিল। 10 প্লাস 1, 80 থেকে 10 বাদ দিলে কত? 70, 70 কে 10 দিয়ে ভাগ করলে 7, 7 আর 1 যোগ দিলে কত? তারপরে এখানে পদ সংখ্যা 8টা। পদ সংখ্যা যদি 8টা হয় আমাদের আনসার কি হবে? 8 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 4। আমাদের আনসার 4 হবে। তুমি চাইলে ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। আমরা ক্যালকুলেটরে চেক করে দেখি। ওকে, সাইন 10 স্কোয়ার প্লাস সাইন 20 স্কোয়ার প্লাস সাইন 30 স্কোয়ার প্লাস সাইন 40 স্কোয়ার প্লাস সাইন 50 স্কোয়ার প্লাস সাইন 60 স্কোয়ার প্লাস সাইন 70 স্কোয়ার প্লাস সাইন 80 স্কোয়ার ইকুয়ালে ক্লিক করো, দেখো আনসার 4 চলে এসছে। ঠিক আছে, এখানে 7টা অথবা 8টার মতো পদ ছিল, এই জন্য তুমি ক্যালকুলেটরে সহজে উঠাইতে পারছো, বেশিক্ষণ টাইম লাগে নাই। বা যদি পদ সংখ্যা অনেক বেশি হয় তাহলে কি তুমি এভাবে করলে হবে? তখন কিন্তু এইভাবে করলে ডিরেক্ট হবে না। ঠিক আছে, আমাদের কি করা লাগবে? একটু পদ সংখ্যা কিরকম আছে সেটা একটু খেয়াল করা লাগবে। পদ সংখ্যা কম থাকলে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট হবে, পদ সংখ্যা যদি বেশি থাকে তাহলে এই শর্টকাট দিয়ে করবা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা নেক্সট পার্টে যাই। হুবহু সেম পদ সংখ্যা তোমার আগে চিন্তা করা লাগবে। এখানে কত পদ সংখ্যা? কত? শেষ পদ কত? 75 মাইনাস প্রথম পদ কত? 15 ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? 5। দেখো, 15 পরে 20 পরে 25, 5 করে বাড়তেছে, প্লাস 1। 75 থেকে 15 বাদ দিলে 60, 60 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, 5 12 60, 12, 12 আর 1 যোগ দিলে কত? 13। n এর মান 13, তাহলে আমাদের আনসার কত হবে? পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 মানে 13/2। আনসার কত? 13/2। তুমি ক্যালকুলেটর উঠাও, উঠানোর পর দেখো, ক্যালকুলেশন করো, আনসার 13/2 আসবে। অন্য অনুপাতের মান নির্ণয়, এইটা 100% শিওর, তুমি যেইখানেই পরীক্ষা দাও আসবেই আসবে। অন্য অনুপাতের মান নির্ণয়, এটা আসবেই। অন্য অনুপাতের মান নির্ণয়ের ক্ষেত্রে তোমার কোয়াড্রেন্টের একটু হিসাব জানা থাকা লাগবে। কোন কোয়াড্রেন্টের মধ্যে কোন অনুপাতটা পজিটিভ, কোন অনুপাতটা নেগেটিভ, সেটা জানা থাকা লাগবে। এবং অ্যাঙ্গেল গুলা কোন কোয়াড্রেন্টে পড়তেছে শর্ত অনুযায়ী তোমার বোঝা লাগবে। ঠিক আছে, তো বুঝবা কিভাবে? দেখো ধীরে ধীরে আমরা ম্যাথ গুলো। এখানে দেখো আমাকে কি বলছে? sec থিটা সমান সমান 13/12, এরকম হইলে cot থিটার মান কত? বুট x 12 13 চলে আসছে। তো যদি এরকম নর্মাল থাকে, কোয়াড্রেন্টের কোনো হিসাব আসে না, কোনো কন্ডিশন না দেওয়া থাকলে আমরা কোয়াড্রেন্ট সবসময় ফার্স্ট কোয়াড্রেন্ট ধরেই কাজ করি। আর ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস হিসাব করা লাগে না। ঠিক আছে, দেখো তো sec থিটা সমান সমান যদি 13/12 হয়, তুমি কি এখানে ত্রিভুজ অঙ্কন করে করবা? করতে পারো চাইলে, সময় লাগবে বেশি। আমরা কিভাবে করবো? আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে করবো। ক্যালকুলেটর কিভাবে করবো? sec থিটা সমান সমান যদি 13/12 হয়, থিটা সমান সমান কি বলতে পারবো? আচ্ছা সরি, থিটা সমান সমান কি বলতে পারবো? থিটা সমান সমান কি বলতে পারবা? sec ইনভার্স 13/12। এখন কথা হচ্ছে, ক্যালকুলেটরের মধ্যে তো আসলে ডিরেক্ট sec উঠানো যায় না। ক্যালকুলেটরের মধ্যে tan cos sin তিনটা উঠানো যায়, sec উঠানো যায় না। তো sec উঠানো না গেলে আমরা কি করবো? আমরা sec আকারে চিন্তাই করবো না। sec থিটা সমান সমান যদি 13/12 হয়, cos থিটা সমান আমরা কি বলতে পারবো? 12/13। এটা তো আমরা চিন্তা করতে পারি মনে মনেই। তাহলে থিটা সমান সমান আমরা ডিরেক্ট কি চিন্তা করতে পারি? cos ইনভার্স 12/13। ক্যালকুলেটরে উঠানোর মাধ্যমে থিটার মানটা আগে আমরা বের করব, দেন এই থিটার মান এখানে বসাই দিলে তোমাদের আনসার চলে আসবে, তাই না? আমরা ক্যালকুলেটরে করি। দেখো
কিভাবে করব? প্রথমে অ্যাঙ্গেলের মান বের করব। থিটা সমান সমান কি হবে? cos ইনভার্স 12/13 শিফট। আচ্ছা দেখো cos ইনভার্স তুমি কিভাবে ওঠাবা? cos ইনভার্স ওঠানোর জন্য দেখো cos এর উপর কিন্তু cos ইনভার্স আছে, বাট cos ইনভার্সের যে লেখাটা কিভাবে আছে, cos ইনভার্সের লেখা এটা হলুদ অবস্থায় আছে। হলুদ অবস্থায় থাকার কারণে আমাদের কিভাবে ওঠানো লাগবে? এটাকে শিফটে ক্লিক করে cos এ ক্লিক করতে হবে, তাহলে আমাদের cos ইনভার্স উঠবে। cos ইনভার্স ওঠানোর পর আমাদের কি ওঠানো লাগবে? এখানে 12/13, 12/13 ইকুয়ালে ক্লিক করো। দেখো আনসারের মান কত আসছে? 22.6198। অ্যাঙ্গেলের মান আসছে 22.6198। অ্যাঙ্গেলটা কিন্তু আনসারে স্টোর করা আছে। অ্যাঙ্গেলটা কোথায় স্টোর করা আছে? আনসারে। তো আমি কি করব? অ্যাঙ্গেলটা আনসারে স্টোর করে রেখে দিলাম। এখন আমার দরকার কট থিটা। এখন কত হচ্ছে? ক্যালকুলেটরে ডিরেক্ট কট থিটা উঠানো যায় না? কট থিটা মানে কি 1/10 থিটা না? কট থিটা মানে কি 1/10 থিটা। তো আমরা কি করব? 1/10 থিটা উঠাবো। আর থিটার আনসারটা কি, মানে থিটার যে ভ্যালুটা সেটা কিন্তু আনসারে স্টোর করা ছিল। কোথায় স্টোর করা ছিল? আনসারে। একটু আগে আমরা বের করছি তো এটাই, তাই না? তো কি লিখলাম আমরা? 1/10 আনসার। আনসার মানে আসলে থিটার মান। ইকুয়ালে ক্লিক করে, ইকুয়ালে ক্লিক করার পর আমাদের আনসার কত আসতেছে? 12/5। 12/5 2 নম্বর অপশনে আছে আমাদের আনসার এটা। আশা করি বুঝতে পারছো। সিমিলার একটা কোয়েশ্চেন। থিটা সমান সমান আমার কাছে কি দেওয়া আছে? থিটা সমান সমান যদি সাইন ইনভার্স 3/5 হয়, তাহলে আমাকে বলছে 1 tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 + tan স্কয়ার থিটা, এটার মান কত? গোটেক্স 16/17 চলে আসছে। তো আমরা কি করব? আগে থিটার মানটা এটার মাধ্যমে বের করব, বের করার পর এই থিটার ভ্যালু এখানে বসাই দিব, তাহলে হয়ে যাবে। আমরা বের করি। দেখো থিটা সমান সমান কি দিয়ে আছে? tan ইনভার্স 3/5 উঠাও। শিফট tan ইনভার্স 3/5 ইকুয়ালে ক্লিক করো। 30.9637 আসছে। এটা কিন্তু এই থিটার যে মানটা আনসারে স্টোর অবস্থায় আছে। কোথায় আছে? আনসারে স্টোর অবস্থায় আছে। এখন আমার এটার মান বের করতে হবে। এটা মানে কি? 1 - tan স্কয়ার থিটা। tan, tan স্কয়ার থিটা যে কথা, tan থিটা হোল স্কয়ার কিন্তু একই কথা। tan থিটা, থিটা মানে কিন্তু আনসার। আনসারের মধ্যে কিন্তু থিটার ভ্যালুটা কি আছে? স্টোর করা আছে। এখানে tan এর ভিতরে আমি কি লিখবো? আনসার। লেখা শেষ, এর উপর স্কয়ার দেব। tan থিটা স্কয়ার যে কথা, tan স্কয়ার থিটা একই কথা। ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে tan থিটা হোল স্কয়ার। tan থিটা মানে কি? আনসার, এর উপর স্কয়ার। ইকুয়ালি ক্লিক করো। আনসার কত আসছে? 8/17। আনসার 8/17। আচ্ছা ধরো আমি একটু চেক করি এটা। অপশনে তো 8/17 নাই। ও সরি, আমি একটু লিখতে ভুল করছি। এখানে তো সাইন ইনভার্স 3/5 ছিল, তাই না? আমি tan ইনভার্স উঠাইছি। একটু চেক করি। দেখো এটা মানে কি? সাইন ইনভার্স 3/5 শিফট সাইন ইনভার্স 3/5 ইকুয়ালে ক্লিক করো। একটা অ্যাঙ্গেল আনসারে জমা হইল। এখন তুমি পুরোটা উঠাও। 1 - tan আনসার স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan আনসার স্কয়ার ইকুয়ালে ক্লিক করো। 7/25 আসছে। 7/25 কত নম্বরে আছে? 2 নম্বরে। এটাই আমাদের আনসার। আমি আসলে একটু আগে ভুলবশত সাইনের পরিবর্তে tan চিন্তা করে ফেলছিলাম, এই জন্য আমাদের আনসারটা একটু ভুল চলে এসেছিল। হুবহু সেম। সাইন এ এটার মান হাফ, কস বি এর মান কত? 1/√3। যদি এরকম হয় তাহলে আমাকে বলছে কি tan এ ইন্টু tan বি এটার মান বের করতে। ঠিক আছে? তো tan এ এটার মান তো আমরা ডিরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। সাইন এ সমান সমান যদি হাফ হয়, tan এ সমান সমান কত হবে দেখো তো? সাইন এ, সাইনের মান কত? সাইন এ সমান সমান হাফ, তাহলে এ সমান সমান কত? 30 ডিগ্রি। আমরা তো মুখ, আচ্ছা ক্যালকুলেটরে না করে এটা আমরা মুখে মুখে করতে পারি। সাইন এ সমান যদি হাফ হয়, এ সমান সমান কত হবে? 30 ডিগ্রি। কস সমান সমান যদি 1/√3 হয়, কস কত ডিগ্রি মান? 1/√3। আচ্ছা এখানে 1/√3 ছিল নাকি 2/√3 ছিল? তো চেক করতেছি আমি, দাঁড়াও।
আচ্ছা ঠিকই আছে, এটা সমস্যা নেই। আচ্ছা আমরা ক্যালকুলেটরই করি এটা, সমস্যা নেই। দেখো এ সমান সমান 30 ডিগ্রি জানি, এ সমান সমান যদি 30 ডিগ্রি হয়, tan 30 এর মান কত? 1/√3। ডিরেক্ট বলতে পারবো, শুধু tan b এর মান বের করলেই হয়। তো দেখো cos b সমান সমান যদি 1/√3 হয়, তাহলে b সমান সমান কত হবে? cos ইনভার্স 1/√3। শিফট cos ইনভার্স 1/√3 ইকুয়ালি ক্লিক করলাম, আমাদের অ্যাঙ্গেল চলে আসলো 54 সামথিং। বাট আমার তো এটার এই অ্যাঙ্গেলটার কিসের মান দরকার? tan এর মান দরকার। তো আমি কি করব? tan আনসার ইকুয়াল দিব, tan আনসারের মান কত আসছে? 1.44। আচ্ছা 1.41, 1.41 মানে হচ্ছে √2। 1.41 মানে কি? এটা হচ্ছে √2 মান। √2 মান হইলে আলটিমেটলি √2 আর 1/√3 গুণ দিলে কত হবে? √2/√3। আমাদের আনসার নাম্বারটা। আশা করি বুঝছো সবাই। দেখো এটা আমাদের মানে এই রিলেটেড যে প্রবলেম গুলো, কোয়াড্রেন্টের হিসাব, ওইখান থেকে আসলে ম্যাথ আসে, সবসময় আসে। তো কোয়াড্রেন্টের হিসাবের যে ম্যাথগুলো, এটা আমার বোঝা লাগবে। দেখো এখানে tan থিটার মান পজিটিভ আছে। tan থিটার মান কি দেওয়া আছে? পজিটিভ 5/3। এখন tan থিটার মান পজিটিভ কিন্তু দুই চতুর্ভাগে হইতে পারে। 1 নম্বর চতুর্ভাগে tan থিটার মান পজিটিভ, আর 3 নম্বর চতুর্ভাগে tan থিটার মান পজিটিভ, তাই না? তো 1 নম্বর হইতে পারে, 3 নম্বর হইতে পারে। কত নম্বরে আছে আমরা বুঝবো কিভাবে? এখানে তোমার এটা দেখে বোঝা লাগবে। এই যে এটা cos থিটার মান কি? নেগেটিভ। cos থিটার মান কি? নেগেটিভ। তো cos থিটার মান যদি নেগেটিভ হয়, কত নম্বর চতুর্ভাগে আছে? 1 নম্বর নাকি 3 নম্বর? অবশ্যই 3 নম্বর। অবশ্যই 3 নম্বর। 3 নম্বরে আছে। 3 নম্বরে থাকলে আমাকে বলছে এটার মান বের করো। এটার মান আমরা কিভাবে বের করব? দেখো ক্যালকুলেটর আনি। tan থিটা সমান সমান যদি 5/12 হয়, থিটা সমান সমান আমি কত বলতে পারবো? tan ইনভার্স 5/12, শিফট tan ইনভার্স 5/12। কত পেলাম? 22.6 বা 22.62। কথা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা পাইলাম, এটা কি আমাদের মেইন অ্যাঙ্গেল? না, এটা কিন্তু আমাদের মেইন অ্যাঙ্গেল না। আমাদের অ্যাঙ্গেল সবসময় সূক্ষ্মকোণ আকারে আসে, বাট কোয়াড্রেন্টের হিসাবে মেইন অ্যাঙ্গেল কিন্তু এটা না। মেইন অ্যাঙ্গেল আমাদের আনা লাগবে, সবসময় আমাদের অ্যাঙ্গেল গুলো আসে ফার্স্ট কোয়াড্রেন্টের হিসাবে। আর টেনের যে এখানে যে কাজটা হইতেছে, এটা কত নম্বর চতুর্ভাগে আছে? 3 নম্বর চতুর্ভাগে না? 1 নম্বর চতুর্ভাগ থেকে 3 নম্বর চতুর্ভাগে তুমি যাবো কিভাবে? 180 যোগ করে, কিন্তু 180 যোগ করে। তো আমি কি করবো? 22-এর সাথে 180 যোগ করে দিব। 22-এর সাথে 180 যোগ করলে কত আসবে? 202.62। এইটা হচ্ছে আমাদের মেইন অ্যাঙ্গেলের মান। এই মেইন অ্যাঙ্গেলের মান এখানে জাস্ট বসাই দিলে আমাদের আনসার চলে আসে। আমাদের মেইন অ্যাঙ্গেলের মান আনসারে আছে। তো কি করব? সাইন আনসার প্লাস কজ মাইনাস আনসার ডিভাইডেড বাই tan আনসার প্লাস sec। sec তো আমি এখানে উঠাতে পারবো না। sec মানে কি? 1/cos। এখানে একটা ভগ্নাংশ হবে 1/cos মাইনাস আনসার। ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করার পর আমাদের আনসার কত আসছে? 51/26। এখানেও কি অপশনের মধ্যে ভুল আছে নাকি? কি লিখলাম আমি? সাইন আনসার প্লাস কজ মাইনাস আনসার ডিভাইডেড বাই tan আনসার প্লাস sec মাইনাস আনসার। তাও তো আমি ঠিকই লিখলাম, আসলো না কেন? কোথায় ভুল করলাম এখানে? আমরা যদি শুধু মানগুলো নিয়ে কাজ করি, দেখো তো, শিফট tan ইনভার্স 5/12 ইকুয়াল দিলে 22 সামথিং। জাস্ট এটা বসাও, সাইন আনসার প্লাস কজ আনসার মাইনাস আনসার, যদিও মাইনাস আনসার ডিভাইডেড বাই tan আনসার প্লাস 1/cos মাইনাস আনসার ইকুয়ালে দাও 34/39। হ্যাঁ আসছে, এখন আসছে আনসার 34/39 হবে। নর্মালি হবে, 180 যোগ করা লাগবে না এখানে আর। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। নর্মালি হবে এটা। এখন দেখো অ্যাজাম্পশন মেথড, এই মেথডটা থেকে আমাদের কোয়েশ্চেন আসবে সবসময়। আসলে এখান থেকে কোয়েশ্চেন আসে, আমরা ধীরে ধীরে দেখি সবকিছু ঠিকঠাক হয় কিনা। ঠিক আছে।
অ্যাজাম্পশন মেথড মানে বুঝো? অ্যাজাম্পশন মেথড মানে ধরে নেওয়া মেথড। তুমি ধরে নিবা কোনো কিছুর মান ধরে নিবা। কোনো কিছুর মান ধরবা কিসের উপর ভিত্তি করে? ধরার জন্য 2টা বা 3টা কন্ডিশন একটু মাথায় রাখবা। কি কি? এক্স এর বা যে অ্যাজাম্পশনটা তুমি ধরবা, মানে কোনো কিছুর মান তো তুমি ধরবা, এমন কোন একটা মান তুমি ধরতে পারবা না যার জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত চলে আসে বা অপশনগুলো অসংজ্ঞায়িত চলে আসে, এটা তুমি ধরতে পারবা না। এবং একই সাথে এমন কোনো মান তোমার ধরা যাবে না যেই মানের জন্য একাধিক অপশনের মান সেম চলে আসে। সেম চলে আসলে আমরা করতে পারবো, তখন আবার নতুন করে অ্যাজাম্পশন করতে হবে। আমরা কি করব? যে সময় অ্যাজাম্পশনটা করব, এমন একটা মান বা এমন একটা ভ্যালু ডিসাইড করব যাতে সবগুলো অপশনের মান ভিন্ন ভিন্ন আসে। আমরা ম্যাথ আসলে প্র্যাকটিস করলে আসলে বুঝে যাবো তোমরা কিভাবে আমি কি বলতেছি। আরেকটা জিনিস কি, অ্যাজাম্পশন মেথড তুমি কখন ইউজ করতে পারবা? কোয়েশ্চেনে নান অফ দিস থাকা যাবে না। নান অফ দিস যদি থাকে অপশনের মধ্যে, তাহলে তুমি অ্যাজাম্পশন মেথড ইউজ করবে না। অ্যাজাম্পশন মেথড ইউজ করলে ভুল হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে ভুল হওয়ার, তো আমরা তো রিস্ক নিব না। এই জন্য অ্যাজাম্পশন মেথড ইউজ করার সময় নান অফ দিস আছে কিনা কোয়েশ্চেনে এটাকে চেক করে নিবা, মানে অপশনে নান অফ দিস আছে কিনা। ঠিক আছে? তো দেখো, অ্যাজাম্পশন মেথড আমরা ইউজ করি। আমাকে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে কি, সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস 30, এটার মান কত? এখানে কি আমার অপশনের মধ্যে কোনো চলক আছে? চলক মানে হচ্ছে এমন একটা কিছু যেটার মান আসলে আমাদের ধরা লাগে আর কি, ওইটাকে আমরা চলক চিন্তা করতেছি। অপশনের মধ্যে কি এরকম কোনো কিছু আছে যে আমার এখানে অপশনের মধ্যে চলক আগে ধরা লাগবে না? অপশনের মধ্যে কোনো ঝামেলা নাই। অপশনে ঝামেলা না থাকলে চলকের মান তুমি যা ইচ্ছা তা ধরতে পারবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝছো। তো চলকের মান যেহেতু আমি যা ইচ্ছা তা ধরতে পারবো, এখানে চলককে জানি না, কার মান? এক্স এর মান আমি জানি না। কার মান জানি না? এক্স এর মান জানি না। যেহেতু এক্স এর মান জানি না, তো আমাদের কি করতে হবে? এক্স এর মান ধরে নেওয়া লাগবে। কথা হচ্ছে এক্স এর মান তুমি কি ধরবা? তুমি এমন একটা মান ধরবা যাতে তোমার ম্যাথটা ইজি হয়ে যায়। কি হয়ে যায়? ইজি। তুমি দেখো তো, মনে মনে তুমি যদি এক্স এর মান 0 ধরো, এক্স এর মান 0 ধরলে এখানে কি আসবে? সাইন 0। সাইন 0 এর মান কত? 0। এই পুরোটা 0 চলে আসবে, শুধু এতটুকু থাকবে। এতটুকুর মধ্যে কি করতে হবে? এক্স এর মান 0 বসাইতে হবে। এতটুকুর মধ্যে তুমি এক্স এর মান 0 বসাও। cos 0, cos 0 এর মান কত? 1। cos 0 এর মান এখানে চলে আসবে 1, আর এখানে কি থাকবে? sin 0 প্লাস 120, মানে কি? শুধু 120, মানে sin 120 ডিগ্রির মান যা, আমাদের আনসার কি? জাস্ট কি করবো? ক্যালকুলেটরের মধ্যে sin 120 উঠাবো। sin 120 ইকুয়ালে ক্লিক করো, আনসার কত? √3/2। দেখো 4 নম্বর অপশনের মধ্যে √3/2 আছে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ দেখো, এই অ্যাজাম্পশন মেথডটা, এখান থেকে আমরা অ্যাজাম্পশন মেথড ইউজ করবো কিভাবে? আগে তুমি দেখবো অপশনে কোনো ঝামেলা আছে কিনা। অপশনে ঝামেলা আছে না? অপশনে যদি ঝামেলা না থাকে, তুমি এমন একটা মান ডিসাইড করবা যাতে তোমার ম্যাথটা ইজি হয়ে যায়। ম্যাথ কি হয়ে যায়? ইজি হয়ে যায়। ইজি কখন হবে? যেই মানগুলো ধরলে আসলে আমাদের জন্য ইজি। অ্যাঙ্গেল আকারে থাকলে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, মানে যেগুলোর মান আমরা জানি, ওইগুলা ইজি আকারে, মানে ওইগুলো ধরে ফেললে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেল গুলা রেডিয়ানে আছে। কিসে আছে? রেডিয়ানে। তো রেডিয়ানে থাকুক, আমি ডিগ্রি মোডে নিয়ে কাজ করতে পারবো চাইলে। জাস্ট রেডিয়ানের পরিবর্তে আমি ডিগ্রিটা বসাবো। এখানে π/3 মানে তো আসলে আমরা জানি 60 ডিগ্রি, তো এখানে আমরা 60 ডিগ্রি আকারে বসাবো, রেডিয়ান আকারে বসাবো না। তখন আমাদের কাজ করতে ইজি হয়ে যাবে, বারবার আমাদের রেডিয়ান মোডে নেওয়া লাগবে না। তো এর মান আমি মনে মনে 0 চিন্তা করতেছি। যদি এর মান তুমি 0 চিন্তা করো, এখানে কি আসবে? cos স্কয়ার 0, cos স্কয়ার 0 বা cos 0 স্কয়ার। cos 0 এর মান কত? 1। 1 এর উপর স্কয়ার মানে তো 1ই, প্লাস এখানে কি আসবে? cos 0 প্লাস 30, সরি 0 প্লাস 60 মানে cos 60। cos 60 এর মান কত? হাফ। cos 60 এর মান হাফ, এটার উপর স্কয়ার আছে, প্লাস এটার মান তুমি মনে মনে 0 বসাই দিলে cos মাইনাস 60। cos মাইনাস 60 এর মানও কিন্তু হাফ। cos মাইনাস 60 এর মান হাফ, এর উপর কি হবে? স্কয়ার হবে। এখন জাস্ট ক্যালকুলেটর উঠাও। 1 প্লাস হাফ, এর উপর স্কয়ার মানে কি? 1/4, প্লাস এটার উপর স্কয়ার মানে কি? আবার 1/4। ক্যালকুলেশন করলে আমাদের আনসার কত আসতেছে? 3/2 কি অপশনে আছে নাকি নাই? হ্যাঁ আছে। কত নম্বর অপশনে আছে? 1 নম্বর অপশনে আছে। শেষ। এখন তুমি যদি মনে করো তুমি এর মান 0 ধরবা না, অন্য একটা কিছু ধরবা, cos, আচ্ছা এখানে cos a কে মনে মনে আমরা x আকারে চিন্তা করতেছি। a কে মনে মনে আমরা কি চিন্তা করতেছি? x। তো আমরা কি লিখলাম? cos x, এর উপর স্কয়ার দিলাম, প্লাস পরে এখানে কি আছে? cos x প্লাস 60, অবশ্যই x প্লাস 60, এর উপর স্কয়ার দিলাম, প্লাস cos x মাইনাস 60, এর উপর স্কয়ার দিলাম। এখন কথা হচ্ছে কেন আমি x আকারে চিন্তা করলাম? কারণ ক্যালকুলেটরের মধ্যে আসলে তুমি a b c কে চলক আকারে ধরতে পারবে না, চলক আকারে x y কে ধরতে হবে। আমি পুরো ফাংশনটা লিখলাম,
পুরো ফাংশন লেখার পর এখন যদি আমি এক্স এর বিভিন্ন মান বসাই, এক্স এর বিভিন্ন মানের জন্য আমাদের অপশনে যে অপশনটার সাথে আমাদের আনসারটা মিলবে সেটি আমাদের কি হবে, মেইন আনসার হবে। তো আমি কি করবো, এক্স এর বিভিন্ন মান বসে ক্যালকুলেশন করবো, এক্স এর বিভিন্ন মান বসে কি করবো, ক্যালকুলেশন। এক্স এর বিভিন্ন মান বসে ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে, ক্যালকে ক্লিক করতে হবে। ক্যালকে ক্লিক করার পর তুমি দেখো তোমাকে বলছে এখানে এক্স এর মান কত। এক্স এর মান সাপোজ আমি 30 ধরলাম, ইকুয়ালে ক্লিক করো, 30 ধরে ইকুয়ালে ক্লিক করলে দেখো আমার আনসার কত আসতেছে, শুধু শুধু 3/2 আসতেছে। আবার ক্যালকে ক্লিক করে তুমি এক্স এর মান 20 ধরো, ইকুয়ালে ক্লিক করো, দেখো 3/2 আসতেছে। আবার ক্যালকে ক্লিক করলে এক্স এর তুমি যে কোনো একটা মান ধরো, সাপোজ 90 ধরলাম আমি, 90 ধরে যদি ইকুয়ালে ক্লিক করে আনসার কত আসতেছে, 3/2। মানে তুমি এক্স এর যে কোনো একটা মান চিন্তা করলেই হবে। বাট কথা কি, এমন কোনো মান ধরা যাবে না যাতে অসংজ্ঞাতে চলে আসে, ঠিক আছে। তো আমি এখানে সুন্দর সুন্দর যে মানগুলো আসলে আমরা জানি যে অ্যাঙ্গেল গুলোর মান, ওই অ্যাঙ্গেল গুলোর মান ধরেই কাজ করছি। আশা করি সবাই বুঝতে পারছি, হুবহু সেম। আচ্ছা, এখানে একটা কথা কি, এখানে কিন্তু আমার চলক এবং অপশন দুই, মানে কোয়েশ্চেন এবং অপশন দুই জায়গার মধ্যে চলক আছে। কোয়েশ্চেন এবং অপশন দুই জায়গার মধ্যে কি আছে, চলক আছে। এখন দুই জায়গার মধ্যে চলক থাকলে তুমি কেমন কোনো মান ধরতে পারবা যার জন্য অপশনের মান ভিন্ন ভিন্ন, মানে অপশনের মান সেম চলে আসে। আমি তোমাকে একটু আগে যাচ্ছি বলছি, অ্যাজাম্পশন মেথডের ক্ষেত্রে চলকের মান এমন একটা ডিসাইড করা লাগবে যাতে অপশনগুলোর মান ভিন্ন ভিন্ন আসে। তো তুমি দেখো, একটু চিন্তা করো, এক্স এর মান সবচেয়ে সহজ কি, 0 ধরা। তুমি যদি এক্স এর মান 0 ধরো, ধরতে পারবা, কোনো সমস্যা নেই। 0 ধরলে এখানে cos 60 চলে আসবে, এখানে চলে আসবে cos -60। cos 60 এবং cos -60 দুইটার মান সেম না? হ্যাঁ সেম। এই জন্য আমরা কি করবো, 0 ধরবো না। 0 না ধরে কত ধরবো, আমরা মাঝামাঝি একটা অ্যাঙ্গেল ধরি, 45 ডিগ্রি ধরি, সমস্যা আছে? সমস্যা নাই তো। তুমি যদি 45 ডিগ্রি ধরো এক্স এর মান, 45 ডিগ্রি ধরে, আগে তুমি দেখবা কোয়েশ্চেনটার ভ্যালু কত আসতেছে। কোয়েশ্চেনটার ভ্যালু কত আসবে, sin 45, sin 45 প্লাস sin 120 প্লাস 45, sin 120 প্লাস 45 ইকুয়ালে ক্লিক করো, আনসার আসতেছে √6 প্লাস √2/4, √6 প্লাস √2/4। এখন এই 45 এর মানগুলা, মানে এক্স এর মান যে তুমি 45 ধরছো, প্রত্যেকটা অপশনের মধ্যে বসাও। কি হবে, cos 45 প্লাস 60। এক নম্বর অপশনটা হবে cos 45 প্লাস 60 ইকুয়ালে ক্লিক করো, কি আসতেছে এখানে, -√6 প্লাস √2/4 এটা আসতেছে। দুই নম্বর অপশনটা আমরা চেক করি যদি, cos, আচ্ছা 4 নম্বর অপশনটা একবারে চেক করে ফেলি, cos 45 -60 ছিল এটা, আমি এখানে ডিরেক্ট cos 45 প্লাস 60 এর পরিবর্তে মাইনাস চেক করে ফেলি, মাইনাস যদি চেক করে ফেলি কত আসছে, √6 প্লাস √2 ডিভাইড বাই 4, √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4। এটা যেহেতু আমাদের আনসার চলে আসছে, আমরা কি ডিরেক্ট এটা দাগাই দিব? দেখো, উদ্দীপকের আনসার ছিল √6 প্লাস √2/4, 4 নম্বর অপশনের মান আনসার কত আসছে, √6 প্লাস √2/4, 4 নম্বর কি দাগাই দিব? উত্তর হচ্ছে না। কেন? কারণ আমি তোমাকে বলছি অ্যাজাম্পশন মেথড মানে কি, তুমি নিজে নিজে ধরে নিছো না। নিজে নিজে ধরার ক্ষেত্রে এরকম বাই ডিফল্ট, মানে কোইন্সিডেন্টলি এমন একটা মান তুমি ধরে ফেলতেই পারো যার জন্য অপশনের মান দুইটা সেম চলে আসছে, মানে এই অপশনের মানও এটা আসছে, 2 নম্বর অপশনের মানও এটা আসছে, হইতে পারে না? হইলে কিন্তু তোমার অ্যাজাম্পশন আলাদাভাবে আরেকটা চেক করতে হবে, ঠিক আছে। এক নাম্বারটা আমাদের আনসার হবে না, এটা আসলে শিওর, এটা নিয়ে কোনো ডাউট নাই, এটা আমাদের আনসার না। বাদ বাকি সবগুলো আমাদের চেক করতে হবে। বাদ বাকি আমরা চেক করবো কিভাবে, cos এর পরিবর্তে জাস্ট সাইন বসাই দিলাম, sin 45 -60, 45 -60 কত নম্বরে আছে, 3 নম্বরে, ইকুয়ালে ক্লিক করো, -6 প্লাস √2, -6 প্লাস √2 ডিভাইডেড বাই 4 এটা আসছে এটা। আর যদি ওইটা চেক করো, জাস্ট মাইনাসের পরিবর্তে কি হয়ে যাবে, প্লাস, প্লাসে ক্লিক করো, এই যে ঝামেলা চলে আসছে, +6 প্লাস √2/4 এটা চলে আসছে। দুইটা অপশনের মান সেম হয়ে গেছে কেন? দুইটা অপশনের মান যেহেতু সেম হয়ে গেছে, আমাদের আনসার 1 নাম্বার আর 3 নাম্বার হবে না, এটা সত্য। কিন্তু 2 আর 3, সরি 2 আর 4 দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে। আমাদের আলাদাভাবে আরেকবার অ্যাজাম্পশন করতে হবে। আলাদাভাবে আরেকবার অ্যাজাম্পশন কিভাবে করবো, এক্স এর মান সহজ একটা ধরো। এখন এক্স এর মান সাপোজ আমি 0 ধরছি, এক্স এর মান আমি কত ধরলাম, 0। এক্স এর মান তুমি যদি 0 ধরো, এখন এক্স এর মান 0 ধরলে sin 0 এর মান 0, এটা নিয়ে আর কোনো কাজ নাই। sin 120 প্লাস এক্স, এক্স এর মান 0 ধরলে sin 120 হবে, sin 120 এর মান কত, √3/2। তাও ক্যালকুলেটর চেক করি, sin 120 মান কত, √3/2। এখন আমরা কি করবো, এক্স এর মান 0 এখানে বসাবো, এখানে বসাবো, যেই অপশনের মধ্যে এক্স এর মান 0 এর জন্য √3/2 আসবে আমাদের আনসার সেটাই।
আচ্ছা, জিরোর জন্য মনে হয় সেম চলে আসবে। তাও আমি চেক করি, দাঁড়াও। জিরোর জন্য সেম আসবে। দেখো, সাইন 60 ডিগ্রি মান তো √3/2 আমরা জানি। কস 60 ডিগ্রি, না না হবে, ঠিক আছে। কজ এখানে কি ছিল দেখো তো, কজ x-60, এর মানে কি কজ 0-60, 0-60 ইকুয়ালে ক্লিক করো, আনসার কত আসছে? হাফ। আনসার কত আসছে? হাফ। মানে এক্স এর মান তুমি যদি মনে মনে জিরো আকারে চিন্তা করো, তাহলে পুরো অপশনটার মান কত আসছিল, মানে পুরো কোয়েশ্চেনটার ভ্যালু আসছিল তোমার √3/2, কিন্তু 4 নাম্বার অপশনের মধ্যে ভ্যালু কত আসছে? হাফ। দ্যাট মিনস 4 নাম্বার আনসার আমাদের হবে না। আমাদের আনসার কোনটা হবে? 2 নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছো কেন 2 নাম্বারটা হবে। এখন কথা হচ্ছে, আমরা আসলে এমন একটা ভ্যালু চিন্তা করে ফেলছিলাম এর আগে 45 ডিগ্রি, যার ধরুন আসলে 4 নাম্বার আর 2 নাম্বার অপশন সেম হয়ে গেছে। যদি সেম হয়ে যায় তাহলে আলাদাভাবে আরেকটা অ্যাজাম্পশন ধরা লাগবে। এখন কথা হচ্ছে, এগুলা কি আলাদাভাবে আবার চেক করা লাগবে কিনা? না, কথা হচ্ছে না। যেটা আনসার সেইটা চলকের যে কোনো ভ্যালুর জন্যই আনসার হবে। একটা ভ্যালুর জন্য আনসার হবে, আরেকটা ভ্যালুর জন্য আনসার হবে না, ব্যাপারটা এরকম হবে না। এটা আসলে একটা অভেদ। অভেদের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আজীবন সমান হবে যে কোনো ভ্যালুর জন্য, ঠিক আছে। এক্স এর যে কোনো একটা মান বসাবা, ওয়াই এর মানে এই পাশে আবার এক্স এর যে কোনো একটা মান বসাবা, দুইটার ভ্যালু আজীবন সেম হবে। একটা মানের জন্য সেম হয়েছে, আরেকটা মানের জন্য সেম হয় নাই, এটা অভেদ হবে, ঠিক আছে। এটা সমীকরণ হয়ে যাবে। আমাদের আনসার কোনটা হবে? 2 নাম্বারটা। আশা করি বুঝছি সবাই। সেম টু সেম। দেখো কি বলছে আমাকে, a-b সমান সমান যদি π/4 হয়, তাহলে আমাকে এটার মান কত এটা বের করতে বলছে। এটা কোথায় আসছে? ফার্স্ট 10-11 সালে। দেখো এখানে চলক কয়টা? চলক কিন্তু দুইটা, এ আর বি। অপশনের মধ্যে কোনো ঝামেলা আছে না। দ্যাট মিনস এ আর বি যে কোনো একটা কিছু ধরলেই হবে। বাট কথা আছে, তুমি যে এ আর বি যে কোনো একটা কিছু ধরে নিবা তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কোয়েশ্চেনে তোমাকে বলে দিছে এ এবং বি এর পার্থক্য কত, 45 ডিগ্রি বা π/4। দ্যাট মিনস তোমার এ আর বি এর মান এমন ভাবে ধরতে হবে যাতে দুইটার পার্থক্য 45 ডিগ্রি। আমি যে কোনো একটাকে জিরো ধরে নিই সহজ করার জন্য। বি এর মান যদি আমি জিরো ধরি, তাহলে এর মান অবশ্যই 45 হইতে হবে, নাহলে দুইটার পার্থক্য কি 45 ডিগ্রি হবে না। বি এর মান আমি জিরো ধরলে এর মান অবশ্যই 45 হবে। বি এর মান তুমি এখানে জিরো মনে মনে বসাও, এর মান কত আসবে? π/4 মানে 45। এখন এর মান আর বি এর মান জাস্ট বসাই দেও, বসাই দিলে আমাদের যে আনসারটা আসবে সেটাই আনসার। কিভাবে বসাবা? 1 + 10 এ এর মান কত ধরছো? 45, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইনটু 1 - 1 - 10 বি এর মান কত ধরছো? 0 0 0, আচ্ছা সরি দুইবার 0 দিয়ে দিছি, ব্র্যাকেট ব্র্যাকেট ইকুয়ালে ক্লিক কর, আনসার কত আসছে? 2। আনসার 2 আসছে, জাস্ট 2 দাগাই দিবা, শেষ। অপশনে ঝামেলা না থাকলে যে কোনো মান ধরলেই হবে, মানে চলকের যে কোনো মান ধরলেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি অপশনের মধ্যে ঝামেলা চলে আসে, তখন আসলে চলকের যে কোনো মান ধরলে হবে না। এমন মান দিয়ে ধরতে হবে যাতে চলক এর মান অপশনে বসাইলে প্রত্যেকটা অপশনের মান ভিন্ন ভিন্ন আসে, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার এটা। আমরা অপশন টেস্টের আরো কিছু ম্যাথ দেখি। এটা দেখো, এটা রুয়েট 11-12 সালের দিকে আসছিল। তো দেখো এখানে কিন্তু অপশনের মান, অপশনের মধ্যে আসলে চলক চলে আসছে। অপশনের মধ্যে কি চলে আসছে? চলক। আমি তোমাকে একটু আগে কি বললাম, যদি অপশনের মধ্যে চলক চলে আসে, তখন আসলে আমাদের এমন কিছু মান ডিসাইড করা লাগবে যাতে অপশনগুলোর মান ভিন্ন ভিন্ন আসে। অপশনগুলোর মান কি আসে? ভিন্ন ভিন্ন। চলকের যে কোনো একটা মান ধরে নিলেই হবে না, একটা সুন্দর একটা মান ধরতে হবে। দেখো তুমি যদি এখানে চলকের মান 0 ধরে ফেলো, এক্স এর মান যদি 0 ধরো, এক্স এর মান 0 ধরলে এটা আসবে 0, 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 সবগুলো 0 চলে আসবে। অপশন সবগুলো সেম হয়ে যাবে না? তুমি কি 0 ধরলে হবে? আমি এমন একটা মানে ধরবো যাতে অপশনগুলোর প্রত্যেকটার ভ্যালু ভিন্ন ভিন্ন আসে। তো প্রত্যেকটা ভ্যালু ভিন্ন ভিন্ন জন্য আমাদের কি করা লাগবে? এমন মানগুলোই ধরা লাগবে যেগুলোর মান আসলে আমরা জানি, বা যেগুলোর অ্যাঙ্গেলের ভ্যালু আমরা জানি। 30 ডিগ্রি ধরতে পারো, 45 ডিগ্রি ধরতে পারো, 60 ডিগ্রি ধরতে পারো। আমি 30 ধরতেছি। 30 ধরো, 30 ধরলে অপশনগুলো আগে বের করে ফেলো। কি হবে? -3 সাইন 3 ইন্টু 30। এখানে কি হবে? -3 ইন্টু সাইন 3 30 কত? 90। সাইন 90 এর মান কত? 1। সাইন 90, 90 এর মান কত? 1। 1 আর মাইনাসের 3 গুণ দিলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জাস্ট আমাদের -3। এটা কত হবে? সাইন 90 মান কত?
1, sin 90 এর মান 1 হইলে মাইনাসের 1/4 এর সাথে গুণ দিলে কত, মাইনাসের 1/4। sin 90 এর মান 1, সো এখানে কি থাকবে 3/4। sin 90 এর মান 1 কত আসবে, মাইনাসের 3/4। sin 90 এর মান 1 কত আসবে, মাইনাসের 1/3। তুমি দেখো এক্স এর ভ্যালু আমরা কত ধরলাম, 30 ডিগ্রি ধরলাম। এক্স এর ভ্যালু 30 ডিগ্রি ধরার কারণে প্রত্যেকটা অপশনের মান ভিন্ন ভিন্ন আসছে না? হ্যাঁ, প্রত্যেকটা অপশনের মান ভিন্ন ভিন্ন আসছে। আমরা 30 ডিগ্রি ধরে কাজ করতে পারবো, আমার নতুন ভাবে আবার অ্যাজাম্পশন করা লাগবে না। যদি এরকম হয়ে যেত তুমি এক্স এর মান 45 ধরছো, এই জন্য যদি সবগুলোর অপশনের ক্ষেত্রে 2টা বা 3টা অপশনের মান সেম চলে আসতো, তখন কিন্তু আসলে তুমি 45 ডিগ্রি ধরে যদি আনসার মিলাই দিয়ে আনসার দাগাই দিতে, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি বললাম অ্যাজাম্পশন মেথড তুমি ইউজ করার ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। অপশনে ঝামেলা থাকলে, মানে অপশনে যদি মান বসানো যায় চলকের, তখন তোমার চলকের এমন একটা মান ডিসাইড করতে হবে যাতে সবগুলো অপশনের মান ভিন্ন ভিন্ন আসে, তাহলে তোমার একবার অ্যাসাম্পশন করলেই হয়ে যাবে। আর যদি এরকম চলে আসে তোমার একাধিক অপশনের মান সেম চলে আসছে, তখন তোমার 2বার বা 3বার অ্যাসাম্পশন করা লাগতে পারে। ঠিক আছে, তো আমাদের এখানে একবার ধরার কারণেই চলে আসছে। এখন জাস্ট আমরা চেক করবো এক্স এর মান 30 ডিগ্রি বসাইলে এটার মান কত। এটার মানের সাথে অপশনের যে অপশনগুলোর মান আমরা পাইলাম 5টা, এই 5টার যেটার সাথে মিলবে আমাদের আনসার কি হবে, সেটাই হবে। আমরা চেক করে দেখি, দেখো কি আসে। কি হবে, সাইন এক্স কিউব। সাইন এক্স এর মান কত, 30, 30 এর উপর কিউব, কিউব দিলাম, প্লাস সাইন 120 আর 30 মানে 150, সাইন 150 এর উপর কিউব দিলাম, প্লাস সাইন 240 আর 30 কত, 270, সাইন 270 এর উপর কি কিউব। ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে ক্লিক করলে আমাদের আনসার কত আসতেছে, মাইনাসের 3/4। মানে আমাদের যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনের আনসার এক্স এর মান 30 বসাইলে কত আসতেছে, মাইনাসের 3/4। মাইনাসের 3/4 কত নম্বর অপশনে আছে, 4 নম্বর অপশনে আছে। এই যে 4 নম্বর অপশনটা, এই 4 নম্বর অপশন আমাদের কি হবে, আনসার হবে। আশা করি সবাই বুঝতে পারছো, এটা আমাদের আনসার। সামাজিকে, হ্যাঁ দেখো এটা একটা কনসেপচুয়াল ম্যাথ, আমরা ধীরে ধীরে দেখি এটা। দেখো আমাদের এখানে কিন্তু 2 জায়গার মধ্যে ঝামেলা আছে। কয় জায়গায় ঝামেলা, 2 জায়গায়। তো 2 জায়গায় যেহেতু ঝামেলা, আমাদের এর মান ধরতে হবে। এর কি করতে হবে, মান ধরা লাগবে। তো তুমি এর এমন কোন মান ধরতে পারবা না যাতে অপশনের মধ্যে কিন্তু ঝামেলা আছে এখানে। তো এমন একটা মান ধরতে হবে যাতে অপশনগুলোর মান ভিন্ন ভিন্ন আসে। অপশনগুলোর মান যেহেতু ভিন্ন ভিন্ন আসার তোমার দরকার, তুমি সাপোজ এর মান 45 ডিগ্রি ধরো বা 0 ডিগ্রি ধরো। 0 ডিগ্রি ধরলে আসলে একটা ঝামেলা কি হবে, tan 0 এর মানও 0, sin 0 এর মানও 0, দুইটা অপশন সেম চলে আসবে। এই জন্য আসলে আমরা 0 ধরবো না। এর মান তুমি 0 বসাও, sin স্কয়ার 0, 0 এর পরিষ্কার মানে তো 0, 0 এর সাথে 2 গুণ দিলে তো 0ই। tan 2 into 0, 2 into 0 মানে 0, tan 0, tan 0 এর মান কত, 0। এই জন্য আসলে আমাদের এমন একটা অপশন, মানে এমন একটা ভেরিয়েবলের এমন একটা মান ডিসাইড করা লাগবে যাতে অপশনগুলোর ভিন্ন ভিন্ন মান আসে। এই জন্য আমরা এর মান কত ধরবো, 0 ধরবো না, 30, 45 যে কোনো কিছু ধরতে পারো। তো আমি আসলে 45 ডিগ্রি ধরতেছি এখানে। তুমি যদি 45 ডিগ্রি ধরো, দেখো তো এখানে কি আসে, এখানে কি আসে 1 নম্বর অপশনটা। 1 নম্বরের মধ্যে আসে হচ্ছে এই যে 1 নম্বরটা 2 into tan, 2 into 45, 45 দুগুণে কত, 90, tan 90, tan 90 এর মান কত, tan 90 এর মান কিন্তু অসীম, ইনফিনিটি, অসংজ্ঞায়িত। দ্যাট মিন্স এখানে কি আছে, 2 into ইনফিনিটি। ইনফিনিটি থাকুক, সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নেই। cot, cot 2 into 45 মানে cot 90, cot 90 এর মান কত, cot 90 এর মান কিন্তু 0। তো 0 এর সাথে 2 গুণ দিলে আলটিমেটলি 0 চলে আসবে। 0 এর সাথে গুণ দিলে কত আসবে, 0 আসবে। ঠিক আছে, এরপর দেখো কি আছে, 2 sin স্কয়ারে, sin এর মান কত, 45, sin স্কয়ারে মানে sin 45 ডিগ্রি এর উপরে স্কয়ার, 2 এর 2, sin 45 ডিগ্রির মান 1/√2, স্কয়ার করলে কি হয়ে যাবে 1/2, 2 টু কাটা, আলটিমেটলি আমাদের আনসার হয়ে যাবে 3 এর ক্ষেত্রে 1। 4 নাম্বারটা তুমি যদি খেয়াল করো, আচ্ছা 4 নাম্বারের মধ্যে কি এখানে একটা মাইনাস ছিল নাকি সাথে, আচ্ছা সমস্যা নেই। দেখো cos a এর মান কত, 45, এর মান 45 হলে 45 এর উপরে মানে cos 45 এর মান 1/√2, এর উপরে স্কয়ার করলে কি হয়ে যাবে 1/2, দ্যাট মিন্স 2 into 1/2, 2 টু কাটা, আনসার কত হয়ে গেছে 45। আমাদের একটা সমস্যা কি হয়ে গেছে, এই জায়গার মধ্যে দুইটা অপশনের মান কিন্তু সেম হয়ে গেছে। সমস্যা নেই, আমি যদি একবার চেক করে ফেলছি, আমি তো জানতাম না যে কোন অপশনের মানে কোন মান ধরলে আসলে দুইটা অপশন চেঞ্জ চলে আসবে, জানতাম না। যেহেতু জানি না, আমি ম্যাথ করে ফেলছি, সমস্যা নেই। এখন আমি অপশনের সাথে চেক করে দেখবো আনসার কোনটার সাথে মিলে। আনসার যদি এই দুইটা
এই দুইটার মধ্যে কোন একটার সাথে মিলে তাহলে আমার আবার এজাম্পশন করতে হবে। যদি এই দুইটার সাথে কোনোটার সাথে না মিলে তাইলে আমার এই হলো আর চিন্তা করার দরকারই নাই। অসমতা সরি অভেদ মানে কি ছিল, এটার যে ভ্যালুটা এটা সমান সমান কোন একটা ভ্যালু হবে। এটা আসলে কি, এটা হচ্ছে এর সকল ভ্যালুর জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এর মান সমান হবে। এর মান কি হবে, সমান হবে। এর যে কোন একটা মান তুমি চিন্তা করো, এর মান আমাদের যদি এই দুইটা আনসার হইতো তাহলে এর ভ্যালু উপরে বসাইলে যা আসতো নিচে বসাইলে তাই আসতো। যদি এটা না আসে আনসার, এটা আমার চেক করার দরকারই নেই আর। ঠিক আছে, তুমি দেখো এর মান আমি কত ধরছিলাম, 45 ডিগ্রি। এর মান 45 বসাও, cot 45 মান 1 মাইনাস tan 45 মান কত 1, 1 থেকে 1 মাইনাস করলে কত 0। 0 কত নাম্বার অপশনে আছে, 0 শুধুমাত্র 2 নম্বর অপশনে আছে, বাদ বাকিগুলোর মধ্যে নাই। এই দুইটা অপশনের মান সেম হয়ে গেছে, সত্য কথা, ঠিক আছে, সেম হয়েছে। বাট এই দুইটা কি আনসারের মধ্যে আসছে, আসে নাই। আনসারের মধ্যে আসলে আমি নতুন করে আবার চেক করতাম, বাট আনসারের মধ্যে যেহেতু আসে নাই চেক করার দরকার নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একটু ইজি ওয়েতে চিন্তা করবা, চিন্তা করলে দেখবা সবকিছু বুঝতেছো। পরের ম্যাথটাই যাই। দেখো এই জায়গার মধ্যে আমাদের একটা ঝামেলা কি, এখানে আমাদের থেটার মানও জানা নাই, আবার এক্স ওয়াই এগুলোর মানও জানা নাই। আমার এখানে অ্যাজাম্পশন দুই ধরনের হইতে পারে। থেটার মানও আমার এখানে ধরা লাগবে, এক্স ওয়াই এর একটা বিল্ড মানে সম্পর্ক বিল্ড আপ করা লাগবে। তো এটা আমি কিভাবে করব, থেটার কি আমি কোনো মান জানি? থিটার কিন্তু আমি কোনো মান জানি না। যেহেতু আমি থিটার কোনো মান জানি না, আমার থিটার একটা মান ধরতে হবে। তো থিটার সহজ মানে আমি কি ধরতে পারি, 0 ধরতে পারি। 45 ধরতে পারতো চাইলে। থিটার মানে আমি কত ধরলাম, 0। থিটার মানে আমি 0 ডিগ্রি ধরলাম। তো থিটার মানে আমি যদি 0 ডিগ্রি ধরি, tan থিটার মানে এখানে 0 বসাইতে হবে। tan থিটা tan 0, tan 0 মান কত 0, সমান সমান কি y বাই এক্স। দ্যাট মিনস y ইকুয়াল কি হবে 0, y ইকুয়াল কি হবে 0। ঠিক আছে, মানে আমার এক্স এখানে চলক, আবার থেটা এক্স ওয়াই চলক, আবার থেটাও চলক। ঠিক আছে, তো আমার থেটার মান ধরলে এক্স ওয়াই এর একটা রিলেশন বিল্ড আপ হবে, মানে এক্স এবং ওয়াই এদের অনুপাত কত 0। এদের অনুপাত যদি 0 হয়, ওয়াই সমান সমান অবশ্যই 0 হতে হবে। এটা বুঝতে পারছি আশা করি। এখন থেটার মান তুমি 0 এখানে বসাও, বসালে দেখো কি আসে, এক্স কস থেটা, থেটার মান 0 বসাও, 2 থেটা, তো এটার মান কত হয়ে যাবে 0, কস 0, কস 0 মান কত 1 প্লাস ওয়াই এর মান 0, এখানে তুমি যাই বসাও না কেন পুরোটা কি হয়ে যাবে 0। বসালে আলটিমেটলি আমাদের আনসার কি আসতেছে, আনসার কি আসতেছে এক্স। এক্স কি অপশনে আছে নাকি নাই, আছে, বসাই দাও, তাহলেই হইতেছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। জাস্ট আমি এখানে থিটার ভ্যালুটা ধরছি, থিটার ভ্যালু ধরার কারণে এক্স এবং ওয়াই এর একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছিল। আমি এখানে এক্স আর ওয়াই এর সম্পর্ক বিল্ড আপ পাইলাম, থিটার মানে আমি 0 ধরলাম। এই দুইটা ভ্যালু কোয়েশ্চেনে যে আসছিল, কোয়েশ্চেনের মধ্যে সবগুলোর মধ্যে বসাইছি। বসানোর পর আমাদের আনসার আসতেছে এক্স। এই আনসারটা সরাসরি অপশনে আছে, বসাই দিয়েছি শুধু। আশা করি সবাই বুঝতে পারছো। ওহ, এই কোয়েশ্চেনটা রোয়েট নাকি কোয়েটে আসছিল, দাঁড়াও। এরকম এরকম কিছু কোয়েশ্চেন রোয়েট কোয়েটে আসছিল, মানে এখানে এবি দিয়ে দেওয়া আছে, তো ওইখানে হচ্ছে এক্স ওয়াই দিয়ে সম্ভবত ছিল। যাই হোক, তোমরা নিজেরা চেক করে নিও। এইটা রিটেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো রিটেনে কিভাবে করবা এটা আই হোপ সবাই জানো। এমসিকিউতে কিভাবে করবা সেটা আমরা দেখবো এখন। দেখো এখানে ঝামেলাটা কি, এখানকার মেইন ঝামেলাটা হচ্ছে আমরা চলক কাকে কাকে চিন্তা করব। এখানে মান জানো না কার কার, আলফার মান জানো, বিটার মান জানো না, জানো না। এর মান এবং বি এর মান জানো না, জানো না। তো তোমার মান ধরতে হবে। মান কি করতে হবে, ধরতে হবে। এমন একটা মান ধরবা, মানে সহজ একটা মান ধরো যেগুলোর মান আসলে আমরা সচরাচর জানি। 0 ধরবা নাকি, না 0 ধরবো না। কেন ধরবো না, কট 0 মানে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত চলে আসবে, এই জন্য আমরা 0 ধরবো না। সহজ সহজ অ্যাঙ্গেল গুলো ধরি। আলফার মান আমরা 30 ধরি, আর বিটার মান আমরা 45 ধরি। ইজি। আলফার মান তুমি যদি 30 ধরো, কি কি ধরলাম এখানে,
আলফা সমান সমান ধরলাম আমরা 30 আর বিটা সমান সমান কত 45। এই দুইটা এইখানে যে দুইটা কোয়েশ্চেনে দেওয়া ছিল আর এইখানে এই দুইটার মধ্যে তুমি একটু বসাও, বসায় দেখো তোমার এ আর বি এর মান কি আসে। কারণ এখানে এ আর বি এর মান তো তুমি জানো না, আলফার বিটার মান তুমি ধরে এ আর বি এর মান কত আসে সেটা চিন্তা করো। বিটা সমান সমান কি হবে 10 আলফা 10 30 এর মান কত 1/√3 প্লাস 10 45 এর মান কত 1। বি এর মান পাইলাম আমি কি 1 প্লাস 1/√3 কথা সেম। এখন দেখো বি এর মান পাইছি, এর মানটা আমরা কি চিন্তা করি কট এর আলফার মান 45, কট 45 এর মান কত √3 প্লাস কট বিটার মান 45 সরি আলফার মান 30, কট 30 এর মান √3 আর বিটার মান 45, বিটার মান 45 হলে কট 45 এর মান কত 1। এটা সমান সমান আমি কি বলতে পারবো এ। এখন তুমি দেখো তো এ এর একটা মান জানো, বি এর একটা মান জানো। এর মান আর বি এর মান যেহেতু তুমি জানো এবং কোয়েশ্চেনে তোমাকে বলে দিছে দেখো থিটা সমান সমান কি আলফা প্লাস বিটা হইলে tan থিটার মান কত। tan থিটা মানে কি tan থিটা মানে আলফা প্লাস বিটা, আলফার মান 30 আর বিটার মান কত 45, দুটো যোগ দিলে কত 75। তুমি tan 75 এর মান কত ক্যালকুলেটরে বের করে দেখো, tan 75 মান আসতেছে 2 প্লাস √3 কত 2 প্লাস √3। আমাদের আনসার হবে 2 প্লাস √3, বাট কথা হচ্ছে অপশনে কি 2 প্লাস √3 আছে না। কেন নাই? কারণ আমি আলফা আর বিটা ধরার পর এ আর বি এর যে মানগুলা পাইছি সেগুলাকে আমি অপশনে বসাইছি না, বসাই নাই। আমাদের কি করতে হবে এ আর বি এর মান অপশন গুলোর মধ্যে বসিয়ে চেক করে দেখবো কোন জায়গার মধ্যে মানে কোন অপশনটার মান 2 প্লাস √3 আসে। যে অপশনটার মান 2 প্লাস √3 আসবে সেটা আমাদের আনসার। ঠিক আছে, আমি বসাবো কিভাবে, আমি এ কে মনে মনে এক্স চিন্তা করতেছি আর বি কে মনে মনে ওয়াই চিন্তা করতেছি, দেন এখানে জাস্ট ক্যালকুলেটরের মধ্যে আমি এক্স আর ওয়াই এর মান ইনপুট আকারে দিয়ে দিব আর ইনপুট আকারে দিয়ে দিলে সবগুলো মান চলে আসবে। প্রথমে আসে এক্স ওয়াই ভগ্নাংশ এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই দিলাম। এখন এই রাশিটার মধ্যে ক্যালকুলেশন করে মান বসানোর জন্য কোথায় ক্লিক করব ক্যালকে ক্লিক করলে তোমাকে বলতেছে এক্স এর মান বসাও। এক্স এর মান তুমি কত বসাবো, এক্স মানে কিন্তু এ, এর মান কত ছিল √3 প্লাস 1 বা 1 প্লাস √3, 1 প্লাস √3 ইকুয়াল দিলাম। এখন তোমাকে বলছে ওয়াই এর মান কত, ওয়াই এর মান তুমি কত বসাবো, ওয়াই মানে বি, বি মানে হচ্ছে 1 প্লাস 1/√3, 1 প্লাস 1 ডিভাইডেড বাই √3 ইকুয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো তো এই যে রাশিটা, এই রাশিটার মান কত আসতেছে মাইনাস tan প্লাস 4√3/13। এটা কি আমার এই 2 প্লাস √3 আসছে, আসে নাই। যেহেতু আসে নাই আমাদের এইটা আনসার হবে না, এটা আমি শিওর, এইটা আমাদের আনসার না, এটা আনসার না। এখন আমি বাদ বাকি গুলা চেক করি, বাদ বাকি গুলোর মধ্যে এক্স আর ওয়াই কিন্তু অলরেডি আমি একবার দিয়ে রাখছি, এক্স আর ওয়াই বারবার আমার দেওয়া লাগবে না, শুধু এইগুলা চেক করতে, এগুলো আমি চেঞ্জ করবো। এগুলা চেঞ্জ করবো কিভাবে, নিচে কি আছে 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই নিচে ঠিক আছে, উপরে কি শুধু বি ছিল, বি মানে কি শুধু ওয়াই না। এখন শুধু ইকুয়ালে ক্লিক করি, ইকুয়ালে ক্লিক করার পর দেখো তুমি 2 প্লাস √3 কিন্তু এখনো আসে নাই, আমাদের 2 নম্বরটা অপশন হবে না, 2 নম্বরটা আমাদের আনসার হবে না। 3 নম্বরটা আমি চেক করবো, 3 নম্বরটা মানে কি এ বি ডিভাইড বাই এ মাইনাস বি, এ বি মানে এক্স ওয়াই আর এ মাইনাস বি মানে কি এক্স মাইনাস ওয়াই, এ বি এক্স ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই লাগবে। এখানে আমার লাগবে এক্স মাইনাস ওয়াই আর উপরে এক্স ওয়াই, এক্স ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই লিখলাম, ইকুয়ালে ক্লিক করলাম। ইকুয়ালে ক্লিক করার পর দেখো 2 প্লাস √3 কিন্তু চলে আসছে, মানে 3 নম্বরটা আমাদের আনসার হইতে পারে। এখন কি তুমি ডিরেক্ট 3 নম্বর দাগাই দিবা না, ডিরেক্ট দেখা দিলে কিন্তু ভুলের সম্ভাবনা থাকতে পারে, কারণ এ আর বি এর মান এক আলফা আর বিটার মান আমি এমন ভাবে ধরছি যে এরকম তো হইতে পারতো যে অপশনের মধ্যে আসলে দুইটা ভ্যালু সেম চলে আসছে, যদি দুইটা ভ্যালু সেম চলে আসে তখন কিন্তু আমাদের আলাদাভাবে আরেকটা ভ্যালু ধরা লাগবে। আমাদের 4 নম্বর অপশনটা চেক করতে হবে। 4 নম্বর অপশন মানে কি এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই, এ মানে তো এক্স আর বি মানে ওয়াই, একটু আগে আমি জাস্ট বলছি এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করার পর দেখো আনসার কিন্তু মিলতেছে না, 2 প্লাস √3 আসতেছে, আসতেছে না। আমাদের 4 নম্বর অপশন হবে না, আমাদের আনসার কোনটা হবে 3 নম্বরটা। আশা করি সবাই বুঝতে পারছো। অপশন টেস্ট আমাদের অ্যাজাম্পশন মেথডটা কি, এটা কিভাবে কাজ করা লাগে, এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলিও। আশা করি সবাই বুঝছো, যদি না বুঝো এই ক্লাসটা আবার দেখবা, আবার দেখলে দেখবা একবারে ক্লিয়ার হয়ে গেছে সব।
আমি অলরেডি বলে দিচ্ছি যে আমি তোমাদের 991 ES প্লাস এই ক্যালকুলেটরটা ফলো করে পড়াইতেছি, ঠিক আছে? তো কারণ বাজারের মধ্যে হচ্ছে 991EX এই ক্যালকুলেটরটা অ্যাভেলেবেল না। যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে 991EX আমি ইউজ করতাম। আর যেহেতু 991ES প্লাস এটা অ্যাভেলেবেল আছে, এই জন্য 991ES দিয়ে করাইতেছি। ইএস দিয়ে ইএক্স এর মতো সব কাজই করা যাবে, কিন্তু ইএক্স দিয়ে আসলে অ্যাডভান্স কিছু করা যায়, যেটা ইএস প্লাস দিয়ে হয় না। তো যে কোনো একটা ক্যালকুলেটর নিলেই হবে। ইএস প্লাস এর সেকেন্ড এডিশন যে ক্যালকুলেটরটা আছে বাজারে, ওইটা কিনতে পারো। এখন দাম হয়তো 1800 বা 1900 টাকার মতো হবে। আরেকটা ক্যালকুলেটর আছে সিডব্লিউ এর আসলে ফাংশনগুলো একটু কমপ্লেক্স। তো এটা আসলে আমি আমার সাজেশন থাকবে এটা ইউজ না করো না। যদি আগে কোনো সময় ইউজ না করে থাকো তাহলে না করলেই ভালো। ইএস প্লাসটা ইজি আছে, তো এটা করলেই ভালো আমার মতে। দেখো অপশন টেস্ট শেষ করার পর আমাদের মোটামুটি আর কিছু ম্যাথ করলি চ্যাপ্টার ক্লোজ। অপশন টেস্ট মানে কি? অপশন টেস্ট হচ্ছে আমাদের অপশনের মানে আনসার আমি ধরে ধরে কাজ করব। আনসার কি করব? অপশন 4টা থাকবে, 5টা থাকবে, অপশনগুলো আমি ধরে ধরে কাজ করব। অপশনগুলো আমি ধরে ধরে যদি কাজ করতে পারি তাইলে আমি আসলে সহজে এমসিকিউ অনেকগুলো সলভ করতে পারবো। অপশন ধরে ধরে যদি কাজ করি তখন আমরা কি হবে, এটাকে আমরা অপশন টেস্ট বলি আর কি। অপশন টেস্টের মধ্যে দেখো তোমাকে কি বলছে, সাইন এ কজ এ, সাইন এ প্লাস কজ এ ইকুয়াল সাইন বি প্লাস কজ বি হলে এবং এর মান যদি π/9 হয়, তাহলে তোমাকে বলছে বি এর মান কত। দেখো বি এর মান যে কোনো কিছু হইতে পারে, বি এর মান এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হইতে পারে, যেটাই হোক না কেন এ আর বি এর মান তুমি যদি এই এতটুকুর মধ্যে বসাও, যেই ভ্যালুটা পাবা এতটুকুর মধ্যে বসাইলে একই ভ্যালু পাবা। মানে কি, লেফট হ্যান্ড সাইড এর মধ্যে বসাইলে তুমি যা পাবা, রাইট হ্যান্ড সাইডের মধ্যে বসাইলে কি পাবা, তা পাবা না? হ্যাঁ অবশ্যই তা পাবা, কারণ তোমাকে বলে দিছে এই দুইটা সমান হলে এর মানে তো আর বি এর মান কত হবে সেটা বের করতে বলছে। তো অবশ্যই এর মান এটা, বি এর মান যেটাই আনসারে থাকুক না কেন, যেটাই আমাদের আনসার হোক না কেন, এই আনসারটা অবশ্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা জায়গার মধ্যে তুমি যদি বসাও আনসার অবশ্যই সেম আসবে। আনসার অবশ্যই কি আসবে, সেম আসবে। যেহেতু আনসার সেম আসবে, অথবা আমি তো চাইলে এটাকে এটাও বলতে পারি আনসার সেম আসবে, এটা যেই কথা, তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বিয়োগ করো, এর মানে কি সেম একটা মান থেকে সেম একটা মান তুমি যদি বিয়োগ করো আনসার কত আসতে বাধ্য, 0 আসতে বাধ্য। বলতে পারি না আমি? বলতে পারি। আমি কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বিয়োগ করব, দেখবো এ আর বি এর এর মান এটা বসাবো, দেখবো আমি বি এর কোন মান বসাইলে পুরোটার মান 0 আসে, যেই মানের জন্য পুরোটা 0 আসবে সেটাই আমাদের আনসার। আমি তো এতক্ষণ তোমাদেরকে এটাই বুঝাইলাম, বি এর যেই মানটাই আনসার হোক সেটা তুমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে বসাইলে সমান হবে, অথবা এদের বিয়োগ ফলের মান কত হবে, 0 হবে। আমি কি করব, এ আর বি কে চলক আকারে চিন্তা করে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মাইনাস করবো, মাইনাস করে আমরা দেখবো এক্স এর কোন মানের মানে বি এর কোন মানের জন্য আসলে পুরোটার মান 0 আসে সেটা চেক করবো। এখন দেখো এখানে এর অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ান মোডে আছে, আমি ক্যালকুলেটরটাকে কোন মোডে নিব, রেডিয়ান মোডে নিব। রেডিয়ান মোডে কিভাবে নিব, শিফট সেটআপ 4 দিলাম। এখন দেখো সাইন এম প্লাস কজ এ, সাইন এর মান তো আমি জানি ডিরেক্ট π/9 বসাও, π/9 প্লাস কজ π/9 বসাইলাম, সাইন এ প্লাস কজ এ পুরোটা উঠাইলাম। এইটাকে তুমি যদি এই পাশে না ফেলো কি হয়ে যাবে, মাইনাসের সাইন বি মাইনাসের কস বি হয়ে যাবে না? তো অবশ্যই মাইনাস লিখবো। সাইন ক্যালকুলেটরে তো আমি আসলে চলক আকারে এ বি বসাইতে পারি না, এক্স ওয়াই বসানো লাগে, তো বি কে মনে মনে আমরা এক্স আকারে চিন্তা করতেছি। তো এখানে আমি কি লিখলাম, সাইন এক্স মাইনাস কজ এক্স লিখলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এর মান আমরা ডিরেক্ট জানতাম, ডিরেক্ট বসাই দিচ্ছি, আর সাইন বি আর কস বি এই দুইটাকে এই পাশে আনছি। তো ক্যালকুলেটরের মধ্যে আসলে এ বি আমরা চলক আকারে চিন্তা করি না, চলক আকারে সবসময় ক্যালকুলেটরের মধ্যে এক্স আর ওয়াই আকারে চিন্তা করি। এই জন্য আমরা কি করলাম, বি এর পরিবর্তে এক্স চিন্তা করছি আর কি, সাইন এক্স মাইনাস কস এক্স। এই পুরোটার মান 0 হবে এক্স এর কত মান বসাইলে বা বি এর মান কত হইলে সেটাই তোমাকে বের করতে হবে, তাই না? তো বি এর মান প্রথমে আমরা 7π/18 ধরে নিব। তো এখানে তো আসলে একটা রাশি লিখছি, এই রাশির মধ্যে আমরা 7π/18 বসাবো, দেখবো 0 কিনা। পরে 7π/9 বসাবো, দেখবো 0 কিনা। 5π/18 বসাবো, দেখবো 0 কিনা। 5π/9 বসাবো, দেখবো 0 কিনা। যেটার জন্য 0 হবে সেটাই আমাদের আনসার। তো কোন একটা রাশির মধ্যে ভ্যালু বসাতে গেলে আমাদের কি করা লাগে, ক্যালকে ক্লিক করা লাগে। ক্যালকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে বলতেছে এক্স এর মান কত। এক্স এর মান আমি কত বসাবো, 7π/18 বসাও।
পাই ডিভাইডেড বাই 18। ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে ক্লিক করার পর দেখো 0 চলে আসছে। কত চলে আসছে? 0। আমি বাদ বাকি গুলো একটু চেক করি। ক্যালকে ক্লিক করব, 7 পাই ডিভাইডেড বাই 18 নাতে কত ছিল? 9। 9 ক্লিক করে দেখো 0 আসে নাই, মিনস 2 নাম্বারটা হবে না। ক্যালকে ক্লিক করে 5 পাই বাই 18, 5 পাই ডিভাইডেড বাই 18 ইকুয়ালে ক্লিক করি, দেখো এটার জন্য 0 আসে নাই। আবার ক্যালকে ক্লিক করে 5 পাই ডিভাইডেড বাই 9, 9 বসাইলাম, ইকুয়ালে ক্লিক করলাম, দেখো এটার জন্য 0 আসে নাই। মানে কি? এটার জন্য আমাদের 0 হয় নাই, এটার জন্য 0 হয় নাই, এটার জন্য 0 হয় নাই, এটার জন্যই 0 আসছে। তো এটার জন্য যেহেতু 0 আসছে, আমাদের আনসার কোনটা হবে? এটাই হবে। আশা করি সবাই বুঝছো এটা। দেখো, অপশন টেস্ট প্লাস অ্যাজাম্পশন মেথড, মানে আমাদের কিছু কিছু ধরা লাগবে, আবার অপশনে টেস্ট করতে হবে। এরকম কিছু ম্যাথ বিগত বছরে সাস্ট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছিল। তো এরকম আমরা 1-2টা ম্যাথ দেখবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা সাস্ট 18-19 সালের দিকে আসছিল। তোমাকে কি বলছে যে কে ও এল এর মান কত হলে, কে ও এল এর মান কত হলে এটা সমান সমান এইটা হবে, এটা আমাকে বের করতে বলছে। মানে কে এবং এল এর মান কত হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হবে। তো আমরা যদি এইটা বের করতে পারি যে কে এবং এল এর মান কত হলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বিয়োগ করলে আনসার 0 হবে, আমাদের আনসার তো সেটাই হবে, তাই না? আমাদের আনসার কি হবে? সেটাই হবে। আমাদের এই জন্য কি করতে হবে? থিটার একটা মান ধরতে হবে। থিটার একটা কি করব? মান ধরবো। থিটার মান আমরা কত ধরবো? 30 ডিগ্রি ধরি। থিটার মান কত ধরবো? 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি ধরে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এটা কি? রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে থিটার মান 30 বসাবো, আর কে এটাকে মনে মনে আমরা এক্স আকারে চিন্তা করব, আর এল এটাকে মনে মনে আমরা ওয়াই আকারে চিন্তা করব। ক্যালকুলেটর আনি, যেহেতু ডিগ্রি মোড দরকার, শিফট সেট আপ 3 ডিগ্রি মোডে নিয়ে নিলাম। এখন জাস্ট পুরোটা উঠাও। 5 সাইন 30x, কে এর পরিবর্তে তো আমরা এক্স আকারে চিন্তা করতেছি, আর থিটার মান তো 30 আমি ধরে নিয়েছি, 30x লিখলাম। এই পুরোটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস একবারে দিয়ে দিলাম। 10l প্লাস 9 ব্র্যাকেটের ভিতর, 10l মানে কি? y প্লাস 9 যা আছে তা লিখলাম, সাইন 30, সাইন 30 এর x এর মান যেহেতু 30 আর থিটার মান যেহেতু 30 ধরছি, 30 বসাইলাম, প্লাস 15l, 15l মানে কি? l মানে কিন্তু y দিলাম, প্লাস 6 cos 30, cos 30 আমি একটু ভুল করছি এখানে। কি ভুল করছি? এগুলাই পাশে আনলে কিন্তু মাইনাস হয়ে যাবে, আমি মাঝখানে একটা প্লাস দিয়ে দিয়েছি। মাইনাস 10y প্লাস 9 সাইন 30, এটা সত্য, বাট এখানে প্লাস হবে না, এখানে হবে মাইনাস 15l বা 15y প্লাস 6 ইন্টু cos 30। এখন এই রাশির মধ্যে আমার এক্স এবং ওয়াই এর মান বসাইতে হবে। কত কত বসাবো? সবগুলো বসে চেক করে দেখবো কোনটার জন্য আনসার 0 আসে। ক্যালকুলেট ক্লিক করলাম, এক্স এর মান কত বসাবো? এক্স এর মান বা কে এর মান হচ্ছে -1, এক্স এর মান বসাবো -1, এবং সরি এক্স এর মান -1 বসাইলাম, ইকুয়াল দিলাম। ওয়াই এর মান কত বসাবো? -2/5, -2 ডিভাইডেড বাই 5 ইকুয়ালে ক্লিক করলাম। ইকুয়ালে ক্লিক করার পর পুরোটার আনসার কত আসতেছে? 5। 5 কি হবে? না, আনসার কিন্তু 0 হইতে হবে, 1 নাম্বারটা হবে না। 2 নাম্বারটা ক্লিক করো, 2 নাম্বারটা কত? ক্যালকে ক্লিক করবো, এক্স এর মান হবে 1 আর ওয়াই এর মান হবে -2/5, -2/5 অলরেডি ইনপুট আকারে দেওয়া ছিল। ইকুয়ালে ক্লিক করো, দেখো 0 চলে আসছে। কত নাম্বার অপশনের জন্য আসছে? 2 নাম্বারের জন্য। আমাদের আনসার কোনটা হবে? 2 নাম্বারটা। তুমি বাদ বাকি গুলো একটু চেক করে দেখতে পারো চাইলে, ক্যালকে ক্লিক করে। ক্যালকে ক্লিক করলাম, এক্স এর মান বসাবো 1
y এর মান -5/2, -5/2 ইকুয়ালে ক্লিক করো, 0 আসে নাই, 3 নাম্বারটা হবে না। 4 নম্বরে ক্লিক করো, ক্যালকে ক্লিক করে x এর মান বসাবো -1 আর y এর মান কত, শুধু 2/5, শুধু 2/5 ইকুয়ালে ক্লিক করো, তাও আসে নাই, 4 নাম্বারটা হবে না। 5 নাম্বারটা 2 আর 5/2 ক্যালকে ক্লিক করে x এর মান বসাবো 2 আর y এর মান কত বসাবো 5/2 ইকুয়ালে ক্লিক করো, এটাও 0 আসে নাই, দ্যাট মিন্স এটা হবে না। শুধু 2 নাম্বার অপশনের জন্য আমাদের কি আসতেছে, 0 আসতেছে। সো আমাদের আনসার কোনটা হবে, 2 নাম্বারটা। হ্যাঁ, দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এর মান কত বের করতে বলছে। অপশনের মধ্যে কোনো ঝামেলা আছে না, অপশনে যেহেতু ঝামেলা নাই, এ বি সি এগুলার মান তুমি যে কোনো কিছু ধরতে পারবা, বাট কথা আছে যে কোনো কিছু ধরলেই হবে না। তোমাকে বলছে না এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজ হইলে ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত হইতে হবে, 180 হইতে হবে। মানে এ বি সি এগুলো তো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের মান এমন ভাবে ধরতে হবে যাতে 3টার যোগফল কত আসে, 180 আসে। সহজ কি, সবগুলোর মান আমি 60 ধরে নিই, এর মান, বি এর মান, সি এর মান সবগুলো যদি আমি 60 ডিগ্রি ধরি, cos স্কয়ারে মানে cos 60 এর উপর স্কয়ার, cos 60 এর মান কত, ক্যালকুলেটর সবগুলো বসাই দিই, জাস্ট কি বসাবো, cos 60 এর উপর স্কয়ার প্লাস cos 60 এর উপর স্কয়ার প্লাস cos 60 এর উপর স্কয়ার, মানে এ বি সি সবগুলোর পরিবর্তে আমি 60 বসাইছি, বসানোর পর ক্যালকুলেটর উঠাইছি। এখন ইকুয়ালে ক্লিক করো, ইকুয়াল ক্লিক করার পর আমাদের আনসার কত আসতেছে। আচ্ছা আমাদের এখানে, ও সরি আমি একটু ভুল ভুল করছি, এখানে কি ভুল করছি আমি একটু বলি তোমাকে। এখানে কিন্তু শুধু ত্রিভুজ বলে নাই, সমকোণী ত্রিভুজ বলছে। কি বলছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে, একটা কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, নাইলে হবে না। আমি যে কোনো একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি ধরে নিলাম, এর মান অবশ্যই 90 ডিগ্রি হবে। আর বি আর সি এর মান এমন ভাবে ধরতে হবে যাতে 3টার যোগফলের মান 180 হয়, যেহেতু ত্রিভুজের কথা বলছে। তো বি আর সি এর মান আমি ইকুয়াল ধরে 45 ধরে নিচ্ছি, সমস্যা আছে না, সমস্যা নেই তো। এর মান 90 আর বি আর সি এর মান 45। এখন তুমি বসো, এই যে এর মান 90 আর বি আর সি এর পরিবর্তে কত বসাবো, 45। ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে ক্লিক করার পর দেখো আমাদের আনসার 1 চলে আসছে। কত আসছে, 1। 1 কত নম্বরে আছে, বি নম্বরে, এটা আমাদের আনসার। এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ ছিল, তো আমি ত্রিভুজের কনসেপ্ট ডিরেক্ট ইউজ করে ফেললে হবে না, সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে সমকোণী ত্রিভুজ ধরতে হবে। আশা করি বুঝছো। পরেরটা দেখো, এ প্লাস বি প্লাস সি সমান পাই, 3টা অ্যাঙ্গেল এ বি সি, এদের যোগফলের ভ্যালু কত বলে দিছে, 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হলে সাইন টু এ, সাইন টু বি, সাইন টু সি এদের মান কত। এখন এই জায়গার মধ্যে একটা ঝামেলা কি, আমাদের অপশনের মধ্যে প্যাচ আছে। অপশনে কি আছে, প্যাচ আছে। অপশনে যেহেতু ঝামেলা আছে, অপশনে ঝামেলা থাকলে আমি তোমাকে কি বলছি, এ বি সি এদের মান এমন ভাবে আমাদের ধরতে হবে যাতে প্রত্যেকটা অপশনের মান ভিন্ন ভিন্ন আসে, প্রত্যেকটা অপশনের মান কি আসে, ভিন্ন ভিন্ন আসে। তো প্রত্যেকটা অপশনের মান ভিন্ন ভিন্ন আসার জন্য এবিসি এর মান এমন ভাবে ধরতে হবে যাতে প্রত্যেকটা অপশন ভিন্ন ভিন্ন আসে। একই সাথে আমার এবিসি নিজের ইচ্ছা অনুযায়ী ধরলে হবে না, এমন ভাবে ধরতে হবে যাতে এই 3টার যোগফলের মান কত আসে, 180 আসে। সবচেয়ে ইজি কি, সবগুলোর মান আমরা 60 করে ধরে নিই, তাহলে এটা হইতেছে আমার। এর মান আমরা 60 ধরলাম, বি এর মান 60 ধরলাম, সি এর মান 60 ধরলাম। ধরো, ধরার পর দেখো কি আসে, এ 60, বি 60, এ বি সি সবগুলো 60 একবার লিখে ফেলি, এ বি সি সবগুলা কি 60 ডিগ্রি। এটা দেখো কোয়েট 24-25 সালে আসছে। এ বি সি সবগুলো যদি 60 হয়, প্রথম অপশনের মান কত আসে দেখো, 2 ইন্টু সাইন 60, সাইন 60, সাইন 60 3বার আছে না, আমি সাথে চাইলে তো একবারে 3 গুণ দিয়ে দিতে পারি, একবারে যদি ইকুয়ালে ক্লিক করে ফেলো কত আসবে, 3√3।
3√3, এটা আসবে আমাদের আনসার। sin 60 sin 60 মানে কি? sin 60 মান কত? √3/2 √3/2 √3/2 গুণ করে দেখো। আচ্ছা একবারে আমি একটু চেক করে দেখি। 2 ইন্টু √3/2 ইন্টু 3, হ্যাঁ 3√3 আসবে, ঠিক আছে। এখন sin 60 সাথে কত গুণ দিবা? 4 গুণ দিবা। sin 60 পুরোটা ক্যালকুলেটরে বসাবা, 4 দিয়ে গুণ দিলে আনসার আসবে 6√3। 2 নাম্বারটা হচ্ছে 6√3। 3 নাম্বারটা আসবে শুধু √3, শুধু √3 হবে না, একটু চেক করে নি। 3√3/2 আসবে। sin 60 এর যে মান √3 3 বার গুণ হবে, 3 বার গুণ দিলে কত? 3√3/2। 3 নম্বর আসবে 3√3/2। 4 নম্বর অপশনের মধ্যে কত আসবে? 3√3/2। এটার সাথে আমরা গুণ দিব কত? 8। 3√3/2 ইন্টু 8 গুণ দিলে কত হয়ে যাবে? 12√3। 4 নাম্বারটা আসবে 12√3। 5 নাম্বারটা তো ডিরেক্ট জিরো দেই আছে। দেখো 5টা অপশনের মান কিন্তু ভিন্ন ভিন্ন আসে। আমরা এবিসি এর এমন একটা মান ধরলাম যার জন্য প্রত্যেকটা অপশনের মান কি আসলো? ভিন্ন ভিন্ন আসলো। এখন ক্যালকুলেটর দিয়ে জাস্ট আমরা অপশনগুলোর মধ্যে এবিসি এর মান বসাবো, বসিয়ে দেখবো কার সাথে মিলে। যার সাথে মিলে আমাদের আনসার সেটাই। তো ক্যালকুলেটর ওঠাও। ক্যালকুলেটরে কি ওঠাবা? sin 2a এর মান যেহেতু 60, 60 দুগুণে কত? 120 প্লাস sin 2b দ্যাট মিন্স sin 120 প্লাস sin 2c দ্যাট মিন্স কি sin 120। ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করার পর আমাদের আনসার কত আসতেছিল? 3√3/2। তো 3√3/2 কত নাম্বার অপশনে আছে? 3 নাম্বার অপশনে। আমাদের আনসার কোনটা হবে? সি। আশা করি বুঝছো। সেম টু সেম এটা নিজেরা করবা। এবিসি এর একটা সম্পর্ক দেওয়া আছে, এ বি যে কোনো একটা কিছু ধরে নিবা, এবং তোমার যে কোনো কিছু ধরলেই হবে না, এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করতে হবে, একই সাথে এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করতে হবে। দুইটা কন্ডিশনকে যাতে স্যাটিসফাই করে এমন একটা কাজ করতে হবে, ঠিক আছে। তো এ বি সি এর মান, এ এবং বি এর মান ধরবা, সি এর মান এখান থেকে তুমি পাবা। পাওয়ার পর তুমি চেক করে দেখবা এটার মান কত। এটার মান যে অপশনটার সাথে মিলবে সেটা আমাদের কি হবে? আনসার হবে। এটা একটু নিজেরা ট্রাই করবা। সেম দেখো। আচ্ছা দেখো, এখানে আমাদের ঝামেলা হচ্ছে কি, এন এর মান কিন্তু আমরা জানি না। এন এর মান জানি না, এন এর মান আমি জানি না। এই জায়গার মধ্যে এন এর মান আমি মনে মনে যদি 0 ধরে নিই, এন এর মান 0 ধরলে a প্লাস বি প্লাস সি সমান কত আসবে? 90 ডিগ্রি। তিনটা অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি। তিনটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, আমি একটা অ্যাঙ্গেলকে 0 ধরতেছি আর বাদ বাকি দুইটা অ্যাঙ্গেলকে 45 ধরতেছি, সমস্যা আছে? না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে আমরা একবারে 90 কেন ধরতেছি না? তুমি এবিসি এর মান যে কোনো একটা মান যদি একবারে 90 ধরে ফেলো, বাদ বাকি দুইটা তুমি যদি 0 ধরো, 1090 এর মান অসংজ্ঞায়িত হবে? হবে না। আমি তোমাকে কি বলছি, এমন কিছুই ধরবা যাতে অসংজ্ঞায়িত কোনো কিছু না চলে আসে। এই জন্য আমি ডিরেক্ট 90 ডিগ্রি এখানে ধরতে পারবো না, বা 0 ডিগ্রি ধরবো, কম ধরবো, এত বেশি ধরা যাবে না, ঠিক আছে। এখন দেখো 10b ইন্টু 10c, বি এবং সি দুইটার মানে 45 ডিগ্রি, 10 45 আনসার কত? 1 প্লাস এর মান 0 ধরছো, 10 এ বা 10 0 মান কত? 0। 10 মান 0 হলে এই পুরোটা 0 প্লাস 10 এ আছে 10 মান 0 হলে এই পুরোটা কত হয়ে যাবে? 0। 0 প্লাস 0 প্লাস 1 আনসার কত আসছে? 1। 1 কত নাম্বার অপশনে আছে? সি নাম্বার, এটাই আনসার। আশা করি বুঝছো। সিমিলার একটা ম্যাথ, এ প্লাস বি প্লাস সি সমান সমান তোমার কাছে কি দেওয়া আছে? পাই 180 ডিগ্রি দেওয়া আছে। তিনটা যেহেতু 180 ডিগ্রি দেওয়া আছে, হুবহু সেম একটা ম্যাথ একটু আগে জাস্ট দেখাইছি। এই যে এই ম্যাথটা কুয়েট 24-25 সালে আসছে। তিনটা অ্যাঙ্গেলের যোগফল তোমার 180 ডিগ্রি দেওয়া আছে, এরকম করে একটা রাশির মান আমাকে বের করতে বলছিল। আমি সবগুলো অ্যাঙ্গেলের মান 60 ডিগ্রি ধরে প্রত্যেকটা অপশনের মধ্যে বসে দেখছি সবগুলো ভিন্ন ভিন্ন আসতেছে। এই কাজটা এখানে করবা হুবহু সেম। তিনটা অ্যাঙ্গেলের মান 60 করে ধরবা, টোটাল আসবে 180, এবং এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান এখানে বসাবা। বসিয়ে তুমি দেখবা কোন অপশনের সাথে মিলতেছে, যে অপশনের সাথে মিলবে আমাদের আনসার কি হবে? সেটাই হবে। এটা পারবা। যদি আগেরটা বুঝে থাকো তাহলে এটা অবশ্যই বোঝা উচিত, এটা নিজেরা করবা।
ঠিক আছে, ত্রিভুজ সংক্রান্ত আলোচনা এটা পড়লে মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র কি ছিল? এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল কি 2r। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। আর এগুলো হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। কোসাইন সূত্র কি, সাইন সূত্র কি, আশা করি সবাই মুখস্থ জানো। সূত্রগুলো আমাদের একটু লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র, এগুলো কি ত্রিভুজের কোসাইন সূত্র। আরো কিছু সূত্র আছে, এটা হচ্ছে আমাদের অভিক্ষেপের সূত্র ছিল কিছু, তিনটা অভিক্ষেপের সূত্র হচ্ছে এই তিনটা আমাদের একটু মুখস্থ করা লাগবে। এবং ঠিক আছে, আশা করি বুঝছো। এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। নেক্সটে যাই। হ্যাঁ দেখো, আমাকে বলছে কোন একটা ত্রিভুজের বাহুগুলি যদি এইটা এইটা, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, বাহু দুইটা দেয়া আছে, বাহু তিনটা হবে এখানে। 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3, এটা একটা। আর একটা হচ্ছে x স্কোয়ার প্লাস 2x, এটা একটা বাহু। 2x প্লাস 3, x স্কোয়ার প্লাস 3x প্লাস 3, এটা আরেকটা বাহু। আরেকটা বাহু হচ্ছে x স্কোয়ার প্লাস 2x। এই তিনটা বাহু, এই তিনটা বাহু যদি একটা ত্রিভুজের বাহু হয়, তাহলে তোমাকে বলছে বৃহত্তম কোণ কত। কি বের করতে বলছে? বৃহত্তম কোণ কত। এটা বুয়েট 11-12 সালের দিকে আসছে, এটা রুয়েট লেখা আছে, এটা বুয়েট হবে। হ্যাঁ, তো কি করবো এখানে? এক্স এর মান তুমি জানো না, এক্স এর মান জানো না। যেহেতু এক্স এর মান জানো না, এক্স এর একটা মান সুন্দর করে ধরে নাও, 1 ধরলাম। এক্স এর মান 1 ধরলে 0 ধরা যাবে না, 0 ধরলে কিন্তু বাহুর মান 0 চলে আসতে পারে, বাহুর মান তো আসলে 0 হবে না। তো একটা পজিটিভ ভ্যালু ধরবো। 1 ধরলে 2 একে 2 আর 3 কত হবে? 2 একে 2 আর 3 5। 1 ধরলে 1 প্লাস 3 প্লাস 3 মানে 7। ক্যাপিটাল বি কিসের সূত্র লাগবে? বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোণের মান বের করার জন্য আমাদের একটা সূত্রই আছে, কোসাইন সূত্র। কার সূত্র লিখবা? কোজের তো তিনটা সূত্র আছে, অবশ্যই আমার cos বি এর সূত্র লাগবে, যেহেতু আমরা বি এর মান বের করব। তো cos বি এর সূত্র কি ছিল? cos বি সমান সমান কি ছিল? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2ca, এটা ছিল। তুমি দেখো সবগুলোর মান জানো, সুতরাং বি সমান সমান কি হবে? cos ইনভার্স এই পুরোটা। ক্যালকুলেটর উঠাও, শিফট cos ইনভার্স ব্র্যাকেটের ভিতর ভগ্নাংশের উপরে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি এর মান কত? 3, 3 এর উপর স্কোয়ার প্লাস এ মানে 5, 5 এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু 5 ইকুয়ালে ক্লিক করে 120 চলে আসছে। আনসার কত? 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। ইজি ম্যাথ ছিল, হুবহু সেম। তোমাকে এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু মানে বাহুগুলোর একটা রিলেশন দেওয়া আছে, তোমাকে বলছে এর মান বের করতে। কিসের মান বের করতে? এর মান বের করতে বলছে। তো এর মান আমি কিভাবে বের করব? আমি তো আসলে জানি না কোনটার মান কত, জানি জানি না। এ বি সি এর মান কি জানি আমি? তাইলে তো আমি এর মানটা সরাসরি সরাসরি বের করতে পারতাম, জানি না। আমি কি করলাম? বি আর সি দুইটার মান আপাতত 1 ধরলাম। আমি কথা হচ্ছে আমি এর মান কেন ধরলাম না? কারণ আমার কিন্তু এরকম একটা রিলেশন দেওয়া আছে, এই রিলেশনের মধ্যে তুমি চাইলেই এর মান যে কোনো একটা কিছু ধরলে হবে না, এমন ভাবেই ধরতে হবে যাতে এই কন্ডিশনটা আমাদের সবার জন্য সত্য হয়। বি আর সি এর মান 1 ধরে আমরা বি আর সি এর মান এখানে বসে দেখবো এখান থেকে এর মান কত আসে। ঠিক আছে, তো এ যা আছে তা লিখলাম, বি আর সি এর মান যেহেতু 1 ধরছে, দুইটা যোগ দিলে কত হয়ে যাবে? 2। আর এখানে কত হবে? 2 মাইনাস এ সমান সমান কত? শুধু 3। তুমি যদি গুণ করো এখানে
এ বি সি তিনটার মান আমরা 1 পাইছি। আমাকে যেহেতু এ কোণের মান বের করতে বলছে, কোণ এ বা কজ এ, এটা সমান আমরা কি জানি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এর মান চলে আসে, এর মান বের করে ফেললেই হয়ে যাবে। তুমি জাস্ট দেখো সূত্রটা কিন্তু অলরেডি লিখে রাখছিলাম, জাস্ট সবগুলোর পরিবর্তে ভ্যালু কত বসাবা, 1 বসাবা, কারণ প্রত্যেকটা বাহুর মান কত, 1 বসাইলাম, 1 বসাইলাম ডিভাইডেড বাই 2 তো সূত্রের, 3 এর পরিবর্তে 1 হবে, 5 এর পরিবর্তে 1 হবে। ইকুয়ালি ক্লিক করো, আনসার আসছে 60 ডিগ্রি। 60 কত নম্বর অপশনে আছে, 3 নম্বর অপশনে। আশা করি সবাই বুঝতে পারছো। হুবহু সেম ম্যাথ নিজেরা করবা। এটা তো একটু জাস্ট এটাই তো মনে করাইলাম, এটাই করেছি, এখন এটাই করেছি, ডাবল চলে আসছে। নিজেরা করবা এটা। এই টপিকটা পড়লে আমাদের মোটামুটি শেষ। কোন একটা ত্রিকোণমিতিক ফাংশন যদি এই ফরম্যাটে থাকে আমাদের a cos থিটা প্লাস b sin থিটা, তোমাকে বলবে এদের সর্বোচ্চ মান কত অথবা সর্বনিম্ন মান কত। কিভাবে আসছে আমি দেখাইতেছি না আপাতত, যদি রিটেন থাকতো তখন আমি দেখাইতাম। এই ফাংশন